শয়তান তাকি বাঁচার একটা আমল। কি আমল? কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা আছে। বাকারা আলিফ লাম মিম তাকি দেখো পুরা লম্বা একটা সূরা আছে সূরা বাকারা। বাকারার মধ্যখানো আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ও আয়াতর ব্যাখ্যা তাঞ্চন একটা ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবীকে এখন, ইয়া রাসূলুল্লাহ, শয়তান বা জিন্নাত এগুলার থাকি বাঁচার একটা আমল আপনি হইয়া দেখা। ইয়া রাসূলুল্লাহ, যাতে আমরার জিন্নাত তকলে আক্রমণ করতে পারেন না, আল্লাহর রাসূলে কইছেন বলে তুমি তান বেশি করিয়া রাত্রিবেলা ঘুমাইবার সময় আয়াতুল কুরসি তুমি তান পড়িলাইও। ও সাহাবী, জানিয়া রাখিও, আর যখন বুঝবা তোমার দিলের মধ্যে ওয়াসওয়াস আই গেছে বুড়া খামর, ও সময় তুমি হাওকালাটা বেশি করিয়া পড়িও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়লে শয়তানের ওয়াসওয়াস দূর হয় আর জিন্নাতর জন্য বেশি উপকার আয়াতুল কুরসি। মেয়ের কাছে খবরিয়া দিতা বলে, বোন গো, তুমি অমুকর বাড়ি আর থাকতে পারডায় না, তোমারও বুড়া লাগি গেছে, ই জামাই লইয়া তুমি আর চলতে পারডায় না গো বোন, তুমি খোঁজাইন এগো মানুষ গরিব মানুষ যেহেতু ফল্ট করে লাইছি আর চলতো নাই, তোমার ইচ্ছা থাকি তোমার 1,18,000 টাকা মোহর, তুমি কত টাকা ছাড়তে পারবা তুমি খোঁজাইন, আমরা যাইমো আর ক্ষতিপূরণ হিসাবে একটা বিনিময়ে আমরা লইয়া দিম। ক্ষতিপূরণও দিতা কিছু লইতা, আমরা খালি বড় গুণ আদা সাদা আন নাই যাও যারে খালি গড় যাও বলা না পঞ্চায়েত। ইটা বিচার নাই, এটা সঠিক বিচার নাই, এটা আমরা বেমুনাসিব করি আর মেয়েরারে ঠগি আর আমরা বুঝতে মেয়েরারে ঠগি আর যার কারণে মেয়েরা অনেক সময় ঠকায়, বেজান সময় ঠকায়। বেড়া লাই গেলি মেয়ে কোন সময় মোহর পায় না। বিবাহের মধ্যে আছে সুলে খুলে, একটা আছে বলে মেয়েটাই যদি কয় বলে, অগ স্বামী তোমার ঘরে আমি আর খাইতে রাজি নাই, আমি তোমার কাছে চাই আর আপনি আরেকটি বিবাহ করিলেন, আমি আর আপনার ঘরে থাকতাম না, আমার স্বইচ্ছা আমি যাইয়ার গিয়া, আমারে তুমি ছাড়ি দেও। এইভাবে মেয়েটায় খুশির সহিত যখন স্বামীর কাছ থেকে রুখসত লইলায়, তখন স্বামী মোহর যা দিব তা না দিলেও পারব, কারণ মেয়েটাই নিজে নিজে বাধ্য হইয়া মোহরের সারা দাবি ছাড়িয়া যাইতে লাগব। দেখো আমাদের দেশের মধ্যে একটা মোহর সাব্যস্ত হয় বলে কতটুক রূপার পরিমাণ, 133 বা 33.5 তোলা রূপার পরিমাণ। আমরা মূল্য দরিয়া মোহরে ফাতিমি আমরা কি করি? দার্য করি না না, আমরা মোহরে ফাতিমি দার্য করি। মোহরে ফাতিমি যেটা আমরা সুজা পাইলাম, এটা কিন্তু সবার জন্য নাই। এখন মনে করো কাজেন কোটিপতির মালিক, তাই ন মোহরে ফাতিমি নি বলে জিনাম রসুমাতের মোহর যাকুয়া তাই ধনী মানুষ, ধনী বাড়িত বিবাহ করডা তান মোহর হইতো 5 লক্ষ 10 লক্ষ টাকা। জি না, এটা তো জুলুম হই যা, এটা জুলুম হই যা। কোটিপতির মালিক ডাম্পার ট্রাক 6 খান, জেসিবি 1 খান, তেলর ট্যাঙ্কি গাড়ি 1 খান, 8cc বিল্ডিং, ধনী মানুষ, তাই যদি মোরে ফাতিমি দেন 1,18,000, এগুন তার লাগিয়ে আবার গাত লাগবে না পঞ্চায়েত। জি না, বড় ধনী তাই বড় করে মোর দিতা, মহিলার মূল্য দিয়া আনতা। মোহরে ফাতিমি আমরা সবে সুজা পাইলাম হইলাম বলে ওটা আমল করিলাই, ওটা বালা সব সুন্নত, আরো কত সুন্নত ছাড়ি সুন্নতর কোনো খবর নাই। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমাদের দেশে কিছু মানুষেরা এইভাবে আলোচনা করেন, কেউ সমালোচনাও করেন, কইবা মেয়েরার তো কিচ্ছু নাই, মেয়েদের রে বাবা বিবাহ দিলাইছেন, বিবাহ দেওয়ার সঙ্গে সঙ্গে স্বামীর বাড়ি গেছেন গিয়া খালি শুধু মোহর বলে তা শেষ নাই, স্বামী মোহর দিয়া যখন নিলা আর বাবার বাড়ির সম্পদ আর অর্ধেক পাইলা, এর লাগি মেয়ের কোন কারণে বাবার বাড়ির সম্পদ কম বলেও কারণে বলে এক তো বাবা বিনিময়ে মোহর লইয়া মেয়েটারে বিবাহ দিছেন 1 লাখ লক্ষ 1.5 লক্ষ লক্ষ 2 লক্ষ লক্ষ, মেয়েরার একটা মূল পুঞ্জি আছে মোহর, আর বাবার বাড়ির তাকি ছেলে ফুরা পাইব 1 বিঘা পাইলে বইনে 8 বিঘা ভাই, এর লাগি বাবার বাড়ি তাকি একটা সম্পদ ভাই আর স্বামীর বাড়ির তাকি মূল্য পাইল বলে কোনটা বলে মোহর। স্বামীর পক্ষ তাকি মোহর আছেন না না, এমনি তো দিয়ার না বুধ ভাইয়ার না, বেড়া লাগলে দেওয়া লাগেই না না, বেড়া লাগলে টান ভরে এগুন দেওয়া লাগে। মহিলাদের মোহর যেটা আছে, আমরা মধ্যস্থতা কিছু মানুষে বেড়া লাগলে কোনো সময় মোহর রে কমাইলে আই, আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা যে কোনো দিন বিচার করবা উভয়ের বিবাদ মিটাইবার লাগিয়া
কোনো জায়গাত কোনো পরিবার চলের না। মেয়েটারে বাবার বাড়ি আনিলাইতাম। এক বাবার মেয়ের বাবায় কইলা আমরা গড় যাইতাম গিয়া, আর ছেলের বাপে কইলা আপনার মেয়েটা গছিলা, আমি ই মেয়ে লইয়া আমার ছেলে করার খাইতো নাই। তাই আমরা মধ্যস্থ এক গুরু বিচারক সকল বসলাম, বসিয়া কিন্তু আমরা কি করতাম, মেয়েটার মোহর পুরাপুরি দেওয়ার চেষ্টা করতাম। মেয়ের মধ্যে জোর জবস্তি করি ক্ষমাইতাম না। মোহরের মধ্যে ক্ষমানি যেটা এটা শরীয়তে না করছে। মেয়ে যদি ইচ্ছা ছাড়ি দে তার সম্পদ, তাহলে কোনো বাধা নাই। আর মেয়ে যদি ছাড়ে না, আমরা যাতাইয়া খালি যদি ক্ষমাই ছাড়াই, আমরা কিন্তু কিয়ামতের দিন দায়ী হইম। আমরা যাতাই নানি ওই মেয়েরও দুইশ আছে, ফুয়ার তো আছে আছে, মেয়েরও দুইশ আছে। মেয়ের দুইশ আছে রে বা, তার লাগি রে বা তোরা একসান কর। আচ্ছা কত মোর 1,80,000, 1,18,000 মনে করিলাও। কিতা বুঝুন মাঝে দি শেষ করিলাই 60 দিলাই না কিতা, বুঝাইছে? না না ওই তো নাই। আচ্ছা তো যাও আরো 10,000 দিমু, তুমি খেয়ে আইলে ক্ষমারাও। এগু মেয়ে ক্ষমাইতো, মেয়ের কাছে ইজাজত লইতা। যেই দিন পুরুষে মুখের মধ্যে নবীর সুন্নত দাঁড়িয়ে রাখবো, সেই দিন জানিয়া রাখবা মানুষে দেখে সম্মান দেওয়া আরম্ভ করে দিবা। এর লাগে ওদিন কইবা বলে মুরব্বী সাবাইছনি বেটা দাঁড়িয়ে রাখছো না, ওরি তো মিশা মাত্তা নাই। এনরে বিচারো আনো, এনর এক মাতো আনিয়া ঢুকাও, অটোমেটিক তার সম্মান বাড়ি যায়। আর মহিলা যেই দিন সুন্দর করিয়া চুল রাখা আরম্ভ করবা, চুলের ডিজাইন করতা নাই, এই মহিলারও সৌন্দর্য বাসিব। কিন্তু চুল আমরার দেশ কিছু ফেরিওয়ালায় বাড়ির থাকি নিত্রা গিয়াইয়া, ফেরিওয়ালা আইয়া আব্দুল দি বাড়ি মারে চুল আসেনি, চুল আসেনি। নতুন আরম্ভ হয়েছে ও বছর থাকি মনে হয়। আমি একদিন ধরা পড়ছে আমার সামনে। চুল বিক্রি করবা না, শরীরের অঙ্গ বিক্রি করা হারাম। শরীরের কোনো অঙ্গ যেটা আছে বিক্রি করা হারাম। আপনি যদি কোন ব্লাড বিক্রি করে লাইতাম, শিলচার ব্লাড ব্যাংক গিয়া জিনা দান করতে পারেন আপনার বাইরে বন্ধুরে, কিংবা তো ব্লাড ব্যাংক গিয়ে আপনি 2 ইউনিট কমাই লাইছন, দিলাইছন শরীর বেশি ব্লাড হয়ে গেছে, দেখবা কোনো বাধা নাই। কিন্তু আপনার জিন্দগির মধ্যে ব্লাড ব্যাংক গিয়া ব্লাড বিক্রিও করবা না। বিক্রি করা শরীর এটা আল্লাহ নিয়ামত দান করছে, ব্লাড বাড়িছে খুশির সহিত। আর মুসলমান বাইরে হোক, হিন্দু বাইরে হোক, খ্রিস্টান কোনো বাইরে হোক, আপনি বাই হিসাবে আপনি দান করেন, সব পাইবা। কিন্তু বিক্রি করা যাইজ নাই। মা বোন হকলে চুল আশ্রিতে সময় ছিঁড়ে লম্বা চুল জমাইয়া থইলা বাচ্চারা নিয়া দিয়া দেখবা ফেরিওয়ালার কাছে দিয়া টাকা 20 টাকা, কোনো গিয়ে গাড়ি, কোনো গিয়ে বাসি লইয়া দৌড়াইয়া ইত্রাম, বুঝাইছি? বাসি লইয়া। আর আমি ভাইছি তার লাগে কইয়া, আমি জানি না যে চুল বিক্রি হয়, আমি বিলকুল জানি না। ও ইবার ধরা পড়ছে, ও এখন প্রায় জায়গাত খইয়া দিয়া আর বুঝাইছে দি। আমি দেখি হুরুতে গিয়ে চুল অতকে চালিয়া দৌড় দিছে। কইলাম রে গিয়ে দৌড়া কি তার লাগবে। গিয়াও দেখি ফেরিয়ালা বেটা সাইকেল আলা এগো আছে না, আপনারা এবার কি লাইন জানি না, সাইকেল আলা বেটা আইছে। আর বেটাওকে দেখলাম মাদ্রাসার থেকে আইতে সময় চুল অকসান ইটা মারে ডিবিয়ে গুত হয়েছে, বুঝাইছেন? আর তৈয়া ওগুরে দেখছি বাসি আর কিতা 2টা আইটেম দিছে, বাসি আর কিতে এগু হগে লিয়া দিছে দৌড়। কইলাম রিতা ব্যবহার কিতারে, চুল বেচা শুরু হইল। ও জিকাইলাম আশপাশ 2-1 রে বাড়ি তো জিকাইলাম, কইলা ও এটা তো শুরু হয়েছে চুল বেচা, বউ তাক থেকে চলে, কিন্তু হয়েছে বউ তাক থেকে চুল বেচা চলাম। খবরদার চুল বেচিবা না। চুল আর আপনার কিতা কইন বা ব্লাড বিক্রি করা যাইজ নাই। এর লাগি কোনো মানুষের যদি চায় জাদু করতো, জাদু করতে হইলে বেশিরভাগ খাম করে চুল আর কাপড়, 2 জিনিস, চুল আর কাপড়। আমার ছবি কুদ্দুসাব দারো তাইন তা ছুটাই, বুঝাইছে? তাই লাগে ছুটারা। এর লাগিয়া এক গুরু আসন নানি, অর্থাৎ টুনগুন খড্ডা এক গুরু আস হয়, যার কারণে বেশিরভাগ ও 2 জিনিস দিয়ে কিতা করে, জাদু করে। এর লাগি চুল মা বোন হকলে দয়া করিয়া জিন্দগির মধ্যে চুলগুলারে সেমটিয়া রাখক। আর 2 নম্বর থাকছে গিয়া কাপড় মেলিতে সময় মা বোন হকলর কাপড় কিছু লুকাইয়া মেলিয়া দিতা। কোনো বাড়িত গেলে দেখবাই বাড়ির সামনে বেরো দেখবাই মা বোন হকলর কাপড় সুন্দর করিয়া মেলিয়া দিছ, না যাইজ না খিতা ক্ষতি। মহিলার কোনো কাপড় দেখব কোনো পুরুষে বদগুমান করব, এটা তাকি মহিলা গুনাগার, পুরুষ গুনাগার। এর লাগি মা বোন হকলে গোসল করিয়া কাপড়টা বাড়ির এরিয়ার ভিতরে, বাড়ির বাউন্ডারির ভিতরে
রৌদ্রর মধ্যে মেলিয়া দেখো আপনার কাপড় রাস্তার পাশে মেলিয়া দিও না। মহিলাগুলোর কাপড় যদি এইভাবে রাস্তার পাশে যদি মেলিয়া দেন তাহলে জানিয়া রাখবা মহিলা গুনাহগার হইবা, পুরুষ গুনাহগার হইবা। আর যদি সুযোগ যদি কোনো বাইয়ে পায় তাহলে আখতা এক টুকরা খাটিয়া লইয়া যাইব গিয়া নিবন না কোন যাই নিয়াও তো জাদু করে লিব বুঝাইছে। জাদু কিতা করবেন না কোন যাই হইবরে সুযোগ পাইছি রে আজ আল্লাহ দিছেন। এর লাগি বিশেষ করে আল্লাহর বন্দেগান ব্যবহারকৃত কাপড় নিয়ে বেশিরভাগ মানুষের টুনগুন করা হয় আর মাথার চুল নিয়ে টুনগুন করা হয়। এই দুইটা জিনিস মহিলা হলে জীবনে লুকাইয়া রাখক। এই দুইটা জিনিস জীবনে সেইবে রাখক। চুল আবার পানির মধ্যে ফালাইতা না, তালিমুল মুতাআল্লিম সেই কিতাব লেখছেন। এর লাগি মহিলা হলোর চুল জ্বালাইতাও না, পানির মধ্যে ফালাইতাই না। আমরার ওলা চুল আউরি নিয়ে যে সাকানো জ্বালাইতাম না, আমরার চুল উড়া ফাড়াত ফালাইতাম না। তবে আমরা অপারক পারি না, বাড়ির চুল কাটনেওয়ালা নাই, সেলুনও যাইতে লাগে। তবে বিশেষ করে আল্লাহর বন্দেগান যদি সম্ভব হয় বাড়ির মধ্যে চুল কাটি দা, আমরা পুরুষ হলে পারি না। হিসাব মতো চুল কাটার পরে সুন্দর করে তুলিয়া উড়া ফাড়াত বা যে কোনো খারাপ জায়গার মধ্যে চুল না ফালানি খান বালাম। ফেরাউনে বড় বিবি আসিয়ারে চুল মুঠির দরিয়া মারতো, ওলা মার মারতো বাবা জানিয়া রাখক্কা, মারতে মারতে মাটির মধ্যে ফালাইয়া ঠানিত। ওতা ফেরাউনি মায়ের আমাদের দেশের মধ্যে কিছু জায়গা আছে বাবা। এর লাগি ফেরাউনের একটা ঘটনা আনছেন মুকাশাফাতুল কুলুবের মধ্যে হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। একদিন ফেরাউনে ওলা মায়ের মারছে, মারতে মারতে হাতের মধ্যে কিল মারছে, দুই হাত আর দুই হাত কিল মারিয়া তক্তার মধ্যে সেট করিয়া রৌদ্রের মধ্যে খাড়া করিয়া তৈছে। নাউজুবিল্লাহ। রদিত তৈছে বিবি আসিয়ারে। বিবি আসিয়া কিন্তু ইমানদার আদর্শবান একজন নারী। আর খাইত্রা খার গরু ফেরাউনের গরু, ফেরাউনের গরু খাইত্রা। এর লাগি আমি কথার প্রসঙ্গে কইলাম মনে কিচ্ছু আনবে না। কিছু আসন মানুষ ফেরাউনের লাখান কালচার ও এর লাগি মা বই রাখলে কয় না আমরার বাড়ি ফেরাউনটা বা দুয়াই আল্লাহ বুঝাইছেন। আমরার বাড়ি ফেরাউন আইজিবা বাঘ হইয়া আইবা বুঝাইছে, বাঘ হইয়া আইবা আল্লাহর যাইয়ার গিয়া বুঝাইছে। এর লাগি খেনে কইন ফেরাউন। ফেরাউনে বড় খারাপ ভাবে বড় মারামারি করছে বিবি আসিয়ারে জিন্দেগি। একদিন বিবি আসিয়ার বড় কষ্ট পাইছেন, রৌদ্রের মধ্যে নিয়ে খাড়া করিয়া রাখছে। আখতা দেখুন মুসা নবী বাড়ির সামনে দিয়ে যাইত্রা গিয়া মুসারে ফেরাউনে তার জিন্দেগির মধ্যে বড় ধরনের সাতানি সাতাইছে। মুসারে ডাক দিয়ে কইলা, ও মুসা তুমি আমার এখন খবর লইয়া দাও সান। বলে কোন খবর? বলে আল্লাহর কাছ থেকে জিজ্ঞাসা করছান আল্লাহ আমারে ফেরাউনের গাট থেকে কোন দিন উদ্ধার করডাম। ও এক মাথে এক ঘটনা আল্লাহ বিবি আসিয়ায় বাদে কইবা মনে কয় আউরি কই দিছি মনে কয়, বাদে কইবা মনে কয় বেটিন দিতা মনে আউরি কন না না বাক্কা দুঃখ পাইয়া কন। বিবি আসিয়া কইতরা, ও মুসা আল্লাহর কাছ থেকে খবর লইয়া দেও রবা ফেরাউনের গাট থেকে আমারে কোন দিন উদ্ধার করডা। বুঝবাইছেন? মুসা জানাইছেন আল্লাহর কাছে। আল্লাহ উত্তর দিলা, ও মুসা তুমি খবর জানাইয়া দাও আমার আসিয়ারে, আমার আসিয়ারে জানাইয়া দাও আমি আল্লাহর বেশ দেরি করতাম না। আমি আসিয়ারে জমিন থেকে উঠাইলে আর আমার আসিয়ারে বেহেস্তর মধ্যে ফরিস্ত হলে নেওয়ার লাগিয়া অপেক্ষা করডা স্বাগতম জানাইয়া বিবি আসিয়ারে জন্নত নিতা। সুবহানাল্লাহ। এতে বুঝা গেল আল্লাহ বিবি আসিয়ার জন্নতরে ওয়াদা দিলেই শুনেন ফরিস্ত হলে মারহাবা জানাইয়া জন্নত লইয়া যাইতা অপেক্ষা করডা। এর লাগি কোনো মহিলা স্বামীর ঘরে জীবনে যদি দুঃখ কষ্ট করেন তবুও স্বামীরে যদি স্বামী হিসাবে গণ্য করেন, স্বামীর যদি সেবা যত্ন করিয়া তখন জেলা বিবি আসিয়া জন্নতর সার্টিফিকেট পাইছো। নলা বিবি হকলে স্বামীর ঘরে কষ্ট করলে ধৈর্য ধারণ করলে এই ধরনের মহিলা হকলরে আল্লাহ কিয়ামতের দিন ইহসান করবা বলে এখানে বিবি আসিয়ারে আল্লাহ বড় জন্নত দিছন, মায়া করছন। আল্লাহর বন্দেগান যার জন্য বিশেষ করিয়া যে আমি খোয়াত আসলাম কথার প্রসঙ্গে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। আদব এমন একটা বস্তু, আদব এমন একটা চিজ, আদব হইল সোনার চান্দির তাকি রূপার তাকি আরো বেশি মূল্যবান। আদব হারে হয় এখন দেখার বেলায় সব জিনিসও আদব সেটিং করতে লাগে।
সর্বপ্রথমে আমরা আদব হইতে গিয়া মুখের আদব ঠিক করা লাগব। বেআদবির সহিত মাতিলে জীবনে মানুষ অসম্মানীয় হয়। মুখেরও আদব আছে না, মাতিতে সময় সুন্দর করি মাথা। যে কোনো মানুষ হোক, যে কোনো মানে অপরিচিত ব্যক্তি হোক, তারে আপনি সালাম দেন, তারপরে তার লাগে সুন্দর করিয়া জিও জিনা কই আপনি মাথায়, আপনি কইয়া মাথায়। আমরার দেশক কিছু বাইনতে মারতে সময় পরোয়া করেন না, খেয়াল করেন না। তুমি তাইন কইয়া মাথায়, তুমি তাইন কই রেবা, ইহা তককে কইতে কইতে মৌলানা আকলরে কই দিন তোমরা আইসো খানো। ইলা হওয়া যায় মাঝে মাঝে ফোনও আমারে ফাই, আমরা বুঝি তা এরা খেয়াল করছেন না। ফোনও কন হুজুর তুমিও তো দেরি করতে কিতার লাগে, বুঝতে আমি তো গুছা করতাম না, গুছা করিয়েন না, বুঝিয়া হিয়া বো হি হালত হৌছিস না, বুঝতে তে করিমগঞ্জর তোমরা কেমন দূর বুঝতে মনে মনে কইয়ার মানে বাসাও গলা। তবে তো শোনা শুনি শিখা যায়, আপনি কইয়া মাতিলে কত সুন্দর, বেয়াই আইকা বাত খাইলে কত সুন্দর মাত। এর লাগে তুমি যে শব্দ যেটা এটা অশুদ্ধ না শুদ্ধ, কিন্তু আপনি কইয়া যেটা মাত যেটা লফ যেটা এটার দাকি কত সুন্দর মাতর মধ্যে কায়দা থাকে। এর লাগে আপনি কইয়া মাতা কুয়া, আপনি যাকুয়া, আপনি আকুয়া, আপনি খাকুয়া কইয়া মাথায়। এটাই ইলা যদি কোনো ছেলে যদি জীবনে যদি সুন্দর করে মাত আরম্ভ করে, কোনো মেয়ে যদি জিন্দগির মধ্যে মাথা আরম্ভ করে, অটোমেটিক মানে মুখের আদব ঠিক হয়ে গেল গিয়া। মসজিদের মেসাব সমবয়সীও বালা, আপনার বয়সও ছোটও বালা, ইনু আপনি আপনি কইতা তাইন ইমাম, তাইন কিতা আমরার ইমাম সর্দার অন কইতান মেসাব। কিতা শুনলাম তোমার বাড়িতে আগুন লাগি গেছে, কিতা শুনলাম তুমি যাইতাই কি বুঝি, এটা বেআদবি, এটা আদবর মাত নাই, বেআদবি। তুমি কইতা কেন ইমাম সর্দার, আপনি কইতা। আল্লাহর বান্দেগানের জন্য মুখর আদবটা ঠিক হইতো, মুখর ভাষা সুন্দর হইতো। জীবনে মানুষের মুখর ভাষা যদি সুন্দর হয়ে যায়, দেখুন জানি কোনো মহাজন আসন মাজন হলে যদি সুন্দর করিয়া মাথন, মাজনের মুখর ভাষা যদি সুন্দর হয়ে যায়, জীবনে দেখবা ই মহাজনের কাস্টমার বিড়ি যায়। আর যে মাজনের মুখর ভাষা সুন্দর না, এই কাস্টমার বিড়ই না। যে বাড়ির বেটির মুখর ভাষা সুন্দর, মাঝে মাঝে আসুন না নিলা কোনো মহিলা কইবা ই ফেরাউনের গাঠও আর না, বুঝতে পারছি ফেরাউনের গাঠ এমনে কইন, এমনে কইন, বহুত দুঃখ পাইয়া কইন না কইছে। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন একটা ঘটনা আনজন। বিবি আসিয়ার গরম, বিবি আসিয়া ফেরাউনের গরম খাইলা জীবনটা কাটাইলাম। তখন বড় কষ্ট পাইলা, ফেরাউনে বড় মারতো, কিলা মারতো কিতাব দেখলাম, চুলমুটির দরিয়া বিবি আসিয়ারে বড় মারামারি করতো। চুলো দরিয়া মারাই বুঝলে ফেরাউনে খেয়েছি, বুঝাইছে। এখন কেউ মারতাম নি শুনছেন বলা, ইগু মারলে যেন মারবাইন ফেরাউনের লগর, বুঝাইছে। চুলোর দরি চুল দিছেন আল্লাহ এক নিয়ামত। মহিলাদের সৌন্দর্য চুলো, পুরুষের সৌন্দর্য দাড়ি। এর লাগিয়া পুরুষে দাড়ি রাখলে যে সৌন্দর্য সাব্যস্ত হয়, ই যত লম্বা করে চুলটা হকা মানছে কইবা হই দেখো মস্তান আইছে, মুরব্বী আর হইতা না, হইবান করছে। তাই যত সুন্দর করে চুলটা হোক, ডিজাইন করিয়া হোক, আর ডিজাইন ছাড়াও হোক, হেফাজত করক চুলর, এর বাদেও কইবা ইয়া আল্লাহ ই খানোর মস্তান আইল, কইবাই না কইছে জীবনে কইতা না মুরব্বী। হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যে সাহাবী রাসূলুল্লাহর বিপক্ষে কোনো মানুষে যদি কোনো সময় হানমাত মাতিলায়, আল্লাহর রাসূলের বিপক্ষে কোনো মানুষে যদি মাতে, তাহলে ওমর কিন্তু থামন না, দম লাগন না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতা, লগে লগে সেই ব্যক্তিরে তার নিজে শাস্তা করতা, দড়ি লাইতা মারতাম। নবীর বিপক্ষে মাতিলে ওমরে কিতা করতা, দল পাকড় করতা, মারতা, শাস্তা করতা, ইয়া তোকে গর্দন পর্যন্ত উড়াই দিতা। তাফসীরে আজিজের মধ্যে লেখছেন একটা ঘটনা আনছেন রাসূলুল্লাহর কাছে একজন ব্যক্তি গেছেন, বিচার দিছেন গিয়া। এই ব্যক্তি ছিল মুনাফিক, আরেকজন ছিল ইহুদি ব্যক্তি। দুইজন ব্যক্তি গেছেন আল্লাহর রাসূলের কাছে গিয়া দুঃখ প্রকাশ করলা, ইয়া রাসূলুল্লাহ
আমরা দুইজনের মধ্যে মন মালিন্যতা লাগছে। ও কারণে দুইজনে জবান বন্দি দিছন। দেওয়ার লগে লাগে আল্লাহর রসুলে দেখছন ইহুদি ব্যক্তি সঠিক, রসুল্লাহ সঠিক বলিয়া এহুদির পক্ষে আল্লাহর রসুলের রায় দিলাইলাম। এহুদি ব্যক্তির পক্ষে রায় দিলাইছন। ই মুসলমান যে মুনাফিক ব্যক্তি তান পক্ষে রায় দিছন না, কইছন তুমি অঠিক, তুমি ভুল করছো, তুমি দোষী। ওখান খে কইলা রসুল্লাহ। মুনাফিক ব্যক্তি নবীজির জমানায় মুনাফিক আসলা, মুনাফিক ব্যক্তি কইল রে নবীজি যেটা কইছন তাইন দিলাইছন পক্ষবাদী এহুদির পক্ষে রায়, ইটার উপরে আমি সন্তুষ্ট না, চলো আমরা দুইজন যাই গিয়া উমরের কাছে। রসুল্লাহর সাহাবী উমরের কাছে চলো যাই গিয়া। গেলা হজরতে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার কারণে বিশেষ করিয়া হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গিয়া পৌঁছিলা, ইসলামের দৃষ্টিতে বর্তমান মুসলিম সমাজের প্রচলিত বিবাহর প্রথা, আচ্ছা যাই হোক আলোচনা করম, আগে দিলে ভালো হইল না। ও সম্পর্কে আলোচনা ধরলাম, কিছু মাতিলাই ও সম্পর্কে মাতিয়া যাইমু হও বিষয়ের উপরে। সবাই দুরূদ শরীফ পড়ক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সেই মুনাফিক ব্যক্তি আর ইহুদি ব্যক্তি আল্লাহর রাসূলের কাছ থেকে চলিয়া গেল ওমরের কাছে। হযরতে ওমর এমন একজন ব্যক্তি, এমন একজন সাহাবী যার কাছে যাওয়ার পরে উপস্থাপন করলা, কইলা ও ওমর আমরা দুইজন আইছি আপনার কাছে একটা বিচার নিয়ে। বলে কি? বলে আমরা দুইজনের মধ্যে একটা বিবাদ হয়ে গেছে গিয়া। হইলে আমার কাছে আসার তাকি রসুল্লাহর কাছে এখানে গেলাই না, আল্লাহর রসুল থাকতে ওমরের কাছে তুমি দেন কোন কারণে আসলাই? তখন সেই ব্যক্তি উত্তর দিলা, মুনাফিক ব্যক্তি কইলা গেছলাম ওমরের কাছে, ইটার দ্বারা সন্তুষ্ট নয়, রসুল্লাহর কাছে গেছলাম সন্তুষ্ট নয়। বলে এখানে বলে আল্লাহর রসুলে ইহুদি ব্যক্তির পক্ষে রায় দিলাইলা, এর লাগে আমি সেই বিচারের উপরে সন্তুষ্ট নাই। ওমর তখন শুনিয়া গড় গেছন, তরবারি হাতের মধ্যে নিছন। নেওয়ার পরে হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন, তরবারি দিয়া নবীজির সেই দুশমন মুনাফিকরে জমিন থেকে বিদায় করলা। হইলা এরা সবটা কি বড় নবীর দুশমন, যে রাসূলুল্লাহর রায়ের উপরে সন্তুষ্ট নাই, এরে আর জমিনের মধ্যে রাখার কোনো প্রয়োজন নাই, বিদায়, জমিন থেকে বিদায়। এই লাগে হযরতে ওমর নবীর বিপক্ষে যেন মাতিবা, রাসূলুল্লাহ কি যেন বেয়াদবি করবা, যে যার জীবনে বেয়াদবি করবা, এর জন্য আল্লাহর রাসূলে ফরমাইন আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব এমন একটা জিনিস, আদব হইল গিয়া সোনা এবং রূপা, দুইটা জিনিস আমাদের জন্য মূল্যবান। সোনা যেটা আছে বড় দামি জিনিস, সোনা মা বন্ডা ব্যবহার করতে পারেন, আর পুরুষে কখনো সোনা ব্যবহার করতে পারেন না। সোনা আমরা কেউ লাগাইতাম না, বলে আংটি বানাই লিছি এগু, জি না, বলে দানে বাইলিছি আমারে জামাই দেখাত আইসলা লাগাই দি হয় দি, জি না, অগু বিক্রি করিলেই বা বিনিময়ে বা বাঙ্গিয়া গরর পরিবার ডে বা বোন ডে কিচ্ছু বানাইয়া দিলা কোয়া, সোনা পুরুষের গার মধ্যে লাগতো না, রূপা যাই যাচ্ছে। রূপা কতটুক আপনি ব্যবহার করতে পারেন, কতটুক পর্যন্ত আপনার জীবনে ব্যবহার করবা। বলে রূপার আংটি ফাঁসটা লাগাই দিই বলে তা না নিষেধ। রূপা আপনার শরীরের মধ্যে একটা খমর বেল্ট বানাই লাইছেন, রূপা দিতা নাই। আপনার প্রয়োজন একটা আংটি পরিধান করতে পারবা, বিশেষ তো কারণ কইছুন দুইটা, মানে অর্ধেক তুলা মানে আধা তুলা পর্যন্ত রূপা পুরুষে ব্যবহার করতে পারবা। এর কি বেশি পুরুষের জন্য রূপার আর হুকুম নাই। দুই আংটি বানাইলে তো আধা তুলা হয়ে যায়, হয় না? না হয়।
এরটা কি বেশি না আমরা এক গুড়ে রূপা দিয়ে আত অন কিতাবা নাই নেছ ইগু আমরার লাগি নিষেধ আংটির লাগি হারবা আংটি ব্যবহার করা জায়েজ আছে আংটি ব্যবহার করতা ডাইনাত বেহতর বামাতর মধ্যে ও আঙ্গুল অগু বামাত হইল আঙ্গুল আর ডাইনাত আপনারও মাজর দুই অগুত ব্যবহার করক শাহাদতর কথা আছে ভিন্ন ভিন্ন রাওয়ায়াত আছে আংটি ব্যবহার করতে পারবো এর জন্য আল্লাহর বান্দেগান সোনা রূপা দুইটা জিনিস বড় মূল্যবান দুইটা জিনিস অত দামি আমরা বড় সম্মান করি কিন্তু মাঝে মধ্যে শোনা যায় কিছু বাইনতে রাত্রির বেলা আগর গাছ খাটিয়া নিয়া কই বিক্রি করি লাইত্রা বিক্রি করিয়া খাইত্রা এইভাবে যেন বিক্রি করিয়া টাকা আনছেন 20,000 30,000 নিজে খাইত্রা গড় স্ত্রীরে খাবাইত্রা গড় স্ত্রী কিন্তু দায়ী নাই তার সন্তান কোনো দায়ী নাই তাই যখন হারাম খাওয়ার মধ্যে পারদর্শী হয়ে যাবা হারাম খাওয়ার উপর নির্ভরশীল হইবা যখন হারাম খাওয়া আরম্ভ করবা খাইতে খাইতে মানুষের দিল মুর্দা হয়ে যায় কলবিগু মুর্দা হয়ে যায় হারাম খানেওয়ালার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও তানোর দোয়া কবুল হইত না আর সন্তানের জিন্দেগি কি হয়ে যায় অন্ধকার হয়ে যায় সন্তানের জিন্দেগি বরবাদ হয়ে যায় হারাম খাইলে বলে কিলা হারাম খাওয়াইছন খাওয়াইতে খাওয়াইতে আওলাদ হারামি হয়ে যায় 3 জন আওলাদ বড় হইছন বড় হওয়ার পরে আওলাদ গুলার সময় মতো উপযুক্ত সময় বিবাহ দিছন বিবাহ দেওয়ার পর তাকি দেখা যায় আওলাদ গুলা বাবারে বুলা আরম্ভ হয়ে গেছেন মারে এখন খাওয়াইন না বাবারও চাইন না কিংবা তো কোনো আওলাদ বিবাহের আগে খুব বেশি খারাপ ব্যবহার করে যেটার কারণে বাবা লজ্জিত বাবার দিকে চোখ লাল করিয়া চায় বাবার সঙ্গে দুর্ব্যবহার করিয়া থাকে বাবা জীবনে চিন্তা করুন আহাজারি করুন নিজে নিজে হয়তো বিত্রে মারের আমার জীবনে কিছু হারাম খাওয়াইছিলাম রে আজকে আওলাদে আমার লাগে হারামি ব্যবহার করের কিন্তু তার মুখটা কি প্রকাশ করতে পারত না এর জন্য এইভাবে কিছু সংখ্যক আওলাদরা বাবার দিকে হারামি চৌকে চায় মায়ের দিকে হারামি চৌকে চায় তার কারণে থাকছে গিয়া বাবা যদি জীবনে আওলাদরে যদি হারাম খাওয়ান তার প্রতিফল তান কিছুদিনের ভিতরে দুনিয়াত পাইবা এর লাগি আগর গাছ চুরি করলে ইগু হাদালু বা জিনিস নি জি না মরিচ ইগু হাদালু বা জিনিস নি জি না মরিচ চুরি করলে মায়ের কেমন হইব হন যায় চুরি খোৱা হয় যে কোনো জিনিস আনা হইয়া তোলাও যদিও ননিটা চুরি হয়ে যায় আর সারি কোয়া হয় কোরআনের হুকুম কোরআনের ভাষায় আর সারি কোয়া হয় একটা মরিচ যদি খাওয়া না কইয়া আনেন তাও তার উপরে হকের দাবিদার রয়ে গেছেন গে হে হক তার হক আপনি চিনাইয়া আনছেন এটার জবাব দিয়ে আপনি হইবা সাধারণ কিরা যদি আপনি আনেন তাহলে এটাও আপনি হক আদায় করতে লাগব জানিয়া রাখবা এইভাবে ছোট্ট ছোট্ট জিনিস চুরিত রাখিয়া আস্তে আস্তে মানুষ বড় জিনিসের দিকে অগ্রসর হয়ে যায় যার জন্য আল্লাহর বান্দেগান আল্লাহর যাতে জানান তুমি তান তোমাদের খাওয়ার দ্রব্য যেগুলো আমি আল্লাহ দিছি ওগুলা তুমি তান পাক সুরতে হালাল তরিকায় তুমি তান খাও ইন্নাহু লাকুম আদুউম মুবিন আর শয়তান তোমা তানে রইয়া থাকছে গিয়া কুলা দুশমন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের তুমি তান ইত্তেবা করিও না মানে শয়তানের দুকার মধ্যে তুমি তান পড়িও না শয়তানের দুকাত পড়িও না শয়তান কেউ দেখছি নি আমরা কোন যাই জি না দেখা যায় না এমনি কোনো সময় একটা বাচ্চা বেশি দুষ্টামি করলে হয় শয়তান খানর হই না না এটার দ্বারা এই মাত দ্বারা বোঝা যায় শয়তানোর খাসগুলা বালা না শয়তানোর চরিত্র বালা আসলো না ও আমরা কই শয়তান মুখা বাচ্চা গো ও মানুষটা বড় শয়তান মুখা এই মানুষটা খালি লাগা বাজা করে হই না না কোন যায় শয়তানের ইত্তেবা করিও না ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের ইত্তেবা করিও না শয়তানের দুকার মধ্যে পড়িও না শয়তান বেশিরভাগ বালা মানুষের লগে থাকে মাদ্রাসার ছাত্রর লগে থাকে বালা ইবাদতকারী আবিদর লগে থাকে আর যে কোনো স্বামী স্ত্রীর ঘরের মধ্যে শয়তান ঢুকি একটা বিভ্রান্তিত করে মাদ্রাসার ছাত্র যদি পড়া বন্ধ করে বহুত ভালো একটা পুরস্কার পায় কারণ ইগু আলিম হয়ে গেলে হাফিজ হয়ে গেলে ই সন্তানে গিয়ে বড় হওয়ার পরে হাফিজ চাই বালা উপদেশ দিব নমাজের দিকে আহ্বান করবো বালা কাম করবো চাইব ওগুলো লাইফ নষ্ট করতো 2 নম্বর হইল স্বামী স্ত্রীর গড় বিভিন্ন অশ্বাস ডালিয়া দ্বন্দ্ব লাগাইয়া এরার গড় চাইব আলাদা করে দিত স্বামীর দি তালাক পর্যন্ত পৌঁছাই 3 নম্বর হইল বালা মানুষের লগে তাকে শয়তান যারা নমাজ পড়িত্রা বালা কাম করত চাইব এনরে নি কোনো লাইনে শর্মিন্দা করা যায় ধ্বংস করা যায় ও
হইল গিয়ে শয়তানের কাম। এর লাগি মাঝে মাঝে আখতা দেখো বালা মানুষ শয়তানে এমন এক কাম করাইছে মানছে এখন ই মানুষ ইটা করবো করে বিশ্বাস নাই হইনি না না, কিন্তু কাম করাইছে শয়তানে। শয়তানে দিল শ্বাস ডালিয়া দিব, কয়েকদিন খাইলারে বা হারাম বাদে তৌবা করে দিব। শয়তানে অশ্বাস ডালিয়া দিব, কয়েকদিন তুন হারাম ব্যবসা করিলা বাদে তা তৌবা করলে এইভাবে দিব অশ্বাস। ও শয়তান অন্য আওয়ার হরে অশ্বাস দে অন্য ডুক খুব বেশি। আর শয়তান রসুল্লাহ কইছেন ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান এমন আল্লাহর জাতর এক সৃষ্টিকারীর মধ্যে একজন শয়তান, যে শয়তান কইতরা মানুষের ব্লাডর লগে রগে রগে হে চলতে পারে। আমরা ক্ষমতা আসেনি রগে রগে চলার, জি না, এ ওই লগে শয়তান। শয়তান তাকি বাসার একটা আমল, কি আমল? কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা আছে। বাকারা আলিফ লাম মিম তাকি দেখো পুরা লম্বা একটা সূরা আছে সূরা বাকারা। বাকারার মধ্যখানো আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ও আয়াতর ব্যাখ্যা তাঞ্চন একটা ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবীকে এখন ইয়া রাসূলুল্লাহ শয়তান বা জিন্নাত এগুলার থাকি বাসার একটা আমল আপনি হইয়া দেখা ইয়া রাসূলুল্লাহ, যাতে আমরার জিন্নাত তকলে আক্রমণ করতে পারেন না। আল্লাহর রাসূল কইছেন বলে তুমি তান বেশি করিয়া রাত্রি বেলা ঘুমাইবার সময় আয়াতুল কুরসি তুমি তান পড়িলাইও। ও সাহাবী জানিয়া রাখিও, যখন বুঝবা তোমার দিলের মধ্যে ওয়াসওয়াস আই গেছে বুড়া খামর, ও সময় তুমি হাওকালাটা বেশি করিয়া পড়িও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়লে শয়তানের ওয়াসওয়াস দূর হয় আর জিন্নাতর জন্য বেশি উপকার আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আমরা পারি না প্রায় মানছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ওটা পড়িলে জিন্নাতর বিভিন্ন বুরাইত থাকি বাঁচা যায়, সেও সরিয়া থাকে। শয়তান হইল গিয়ে আমরার দুশ্মন। এই যে শয়তান যেটা আছে সে দুশ্মন। শয়তান বাবা কিয়ামতের দিন আমরা দেখবো, দুনিয়াতে আমরা দেখতাম না, ই দেখার ক্ষমতাটুকু আল্লাহ দিছেন না। সেই শয়তান কিয়ামতের দিন শয়তানকে আমরা দেখবো হাসরের ময়দানও। যার জন্য আল্লাহ আবার কুরআনুল কারীমের মধ্যে দ্বিতীয় আয়াতে কারীমার মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, ও মুমিন হল, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, খাও ও রিজেক যে রিজেকগুলা পাক পাক রিজেক তুমি তান খাইও। ওয়াশকুরু লিল্লাহ, তুমি তান আল্লাহর শুকরিয়া আদায় করিও। এর জন্য ওয়াশকুরু লিল্লাহ এই আয়াতের ব্যাখ্যা দেখলাম, হর জিনিসের বন্ধ হলে জীবনে শুকরিয়া আদায় করতা। খাওয়ার লগে লগে আপনি কইতে আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, আল্লাহ আমার জেলা খাওয়াইতরা শুকরিয়া, আরো বালা খাওয়াইলে আমি আপনার শুকরিয়া আদায় করবো। আল্লাহ যা জীবনে খাইবা আপনি শুকরিয়া আদায় করতা, আপনি যা কাপড় পরিধান করবা শুকরিয়া আদায় করতা। আওলাদর জীবনে আল্লাহ আমার আওলাদ দিছে চারজন, শুকরিয়া আপনার দরবারও। আয় আল্লাহ আপনি আমার এক ঘরের মধ্যে শান্তি ভরে থাকার তৌফিক দিছ, লাখ কোটি আপনার দরবারে শুকরিয়া। এইভাবে আপনি হর জিনিসের যত বেশি শুকরিয়া আদায় করবা তত বেশি আপনার জীবনে ফায়দা হইব, হর জিনিস আল্লাহ জমিনও বাড়াইয়া দিব। আর যারা জীবনে না শুকরি করবা এরা জিন্দেগিত খালি রিজেক কমব, হর জিনিস আস্তে আস্তে আটিয়ে আইব। যদি কোনো ফ্যামিলিত কোনো একজন ভদ্রলোকে বিবাহ করছ, বিবাহ করতে গিয়া টাইম দেখাত গেছন না, মা বাবায় পছন্দ করিয়া আনিয়া দিছ, কয়েকদিন লইয়া খাইছ, ইলা আছে না নি কোনো জায়গা? 2-3 বছর বাদে আর না আরেক বিবাহ করে লিতা বলে কেনে ও না সক্রি না সব বরি আইছে, না সক্রি আই গেছে বলে কিলাম। কয়েকদিন পরে তান হঠাৎ মনের মধ্যে একটা বুড়াই গেছে, এই মহিলা নিয়ার জীবনে তান দৈনন্দিন জীবনটা তান চালাইতা না। কোনো দোষ থাকলেও দোষটা প্রকাশ করডা, না থাকলে দোষী বানাইয়া ফরর ঘরের মেয়ে ঘরের মধ্যে আনিয়া চাইবা, দোষী বানাইয়া বিদায় দিয়া আরো একজন মহিলা তার নিজে বিবাহ করতাম। ইলাপ এইভাবে যদি কেউ নাশুকরি করেন আর ফরর মেয়ে ঘরের মধ্যে আনিয়া যদি দোষীকার বানায়, মেয়েটা যদিও সবর করিয়া স্বামীর ঘর ছাড়িয়া যদি যায়, কিন্তু বাবার বাড়ি গিয়া মেয়েটা তো তেমন শান্তি থাকতো না, সারা জীবন কান্দিব আর আফসুস করবো, দোয়া করবো নি বলে না।
বদদোয়া দিব কোনো সময় এইভাবে কোনো মেয়ের বদদোয়ার কারণে, জানিয়া রাখবা আপনার জীবন অন্ধকার হইব, বরবাদ হইব। পরে আরও যত সুন্দর রমণী আপনি বিয়া করক কেন কেন আপনার জিন্দগিটা তেমন আর সুন্দর চলত নাই। বিবাহ কর্তায় করো না শুক্রি না, প্রয়োজন যদি হয় তাহলে দ্বিতীয় বিবাহ করো। আপনার ঘরের বিবি অসুস্থ হয়ে গেছেন, বেশি বেমার, আপনার জরুরত খাজ খামর না, আপনার খেজমতর না, বিবাহ করকা। আর যদি কোনো মহিলা স্বামীর ঘরে আসার পরে যদি চলে না, বলে আমার চলের না, আপনি আমার রুখসত দেখা মহিলা রুখসত লইয়া গেছেন গিয়া বিবাহ করকা। প্রথম স্ত্রী মারা গেছেন, বিবাহ করকা। আর সাধারণ দুষ নিয়া পরের মেয়ে ঘর তাকি তাড়াইয়া অন্য মেয়ে আনতে পারবা নক্কা, প্রথম স্ত্রীর বদুয়ার কারণে জমিন বরবাদ হইবা। কোন মহিলা আসুন স্বামীর ঘরে গেছেন, যাওয়ার পরে সেই মহিলায় স্বামী থাকা সত্ত্বেও তারপরেও না শুকরি না সব্বরি। স্বামী হয়তো গরিব দুঃখী একজন মেহনতি মানুষ, টাকা পয়সা রুজি রোজগার কম। এই মহিলা স্বামী হয়তো তানরে পুরাপুরি বরণ পোষণ করতে পারডা না, মহিলা না সব্বরি না শুকরি করতে না। কইতাই আল্লাহ, আয় আল্লাহ তাআলা, আমার জীবনে যে স্বামী দান করছো লাখ কোটি শুক্রিয়া। আমার স্বামীর জিন্দগির মধ্যে রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দেও। মহিলা নামাজ পড়ো, দোয়া করো আল্লাহ স্বামীর রুজি রোজগার বাড়াইবা, স্বামীর আল্লাহ হায়াত বাড়াইয়া দিবা। যার কারণে যদি কোনো মহিলা না শুক্রি করিয়া তখন একজন না শুক্রির কারণে ঘরের রুজি রোজগারের বরকত উঠি যায়, সংসার সুখের হয় রমণীর গুণে। মহিলা যদি ঘরের মধ্যে সুন্দরভাবে চলেন, মহিলা যদি সুন্দরভাবে ব্যবহার যদি রাখেন, আর মহিলা যদি শুক্রিয়া তান আল্লাহর দরবারে যদি দোয়া করেন, স্বামীও ঠিক তদ্রুপ ঘরে স্ত্রীর উপরে যদি তান খুশ তখন আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেন, এই ঘরের মধ্যে আল্লাহ রহমত নাজিল করেন, এই ঘরের মধ্যে আল্লাহ রুজি রোজগার বেশিমার আতা করেন। এর জন্য ওয়াশকুরুলিল্লাহ, হর জিনিসও শুক্রিয়া আদায় করতেন। লাল শুক্রিয়া আদায় করক, ওয়াশকুরুলিল্লাহ। আল্লাহ কইতে ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা সত্যিকারে আমার ইবাদত বন্দেগী যদি করতে চাও, আমার কাছে ইবাদত যদি গ্রহণ করাইতে চাও, তাহলে তোমরা আমার শুকরিয়া আদায় করো। আর তোমরা হালাল রিজিক খাও, হালাল রিজিক খাইলে আমি আল্লাহর যাতে তোমাদের ইবাদতরে আমি আল্লাহ কবুল করমু। তারপর হইল ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, আল্লাহ পাক রব্বুল আলামিনে কয়েকটা জিনিস আপনার আমার জন্য হারাম করে দিছেন। বলে আর কি, ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুল মাইতাতা, মরা খাওয়া আপনার আমার জন্য জায়েজ না, হারাম। মরা অবশ্যই আমরা খাই না, মাছ ব্যতীত মাছ খাওয়া জায়েজ, আর বাকি সম্পূর্ণ মরা জায়েজ না, হারাম। মাছ আমরা খাইতাম পারি জায়েজ, তবে মাছের মধ্যে কিছু অংশ আছে আপনি ফালাইয়া খাইতা, কারণ এগুলা জায়েজ নাই। মাছের মধ্যে বাইরের যেন ফল্লা যেটা আছে ছাল, এটা খাইনি বলে না। মাছের বাইরের অংশ ডানা যেটা আছে এটাও খাইতা না, পানির উপরে বর করিয়া চলে, এটা খাইতা না। এরপরে মাছের যেটা বড়াল কি গেছে, বড়ালা মাছ, যে কোনো মাছের বড় আপনি খাইতা না, এটা জায়েজ নাই। একবারে তীক্ষ্ণ মাছ আছে, খালি দুই চক্ষু দেখা যার, শরীরের পুরাপুরি অঙ্গ নাই, আমরা যেন কই বুঝিয়া মাছ, এগুর বড় আর কিচ্ছু হওয়া যাইব জি না, এগো খাইছন অসুবিধা নাই। যে মাছর ফল্লা তার বড় আলগি গেছে, যেমন ফুটি থাকি, দাঁড়কিনাও বালা, দাঁড়কিনারও তো হল্লা ফালাইতে লাগবে না, না খাইতাম পারবেন জি না। এর জন্য এইভাবে এইগুলা ফালাইয়া আপনি খাইতাম মাছগুলা, এগুলা খাওয়া আপনার আমার জন্য জায়েজ না, হারাম। আল্লাহর বন্দেগান মুরুগ জবে করতাম, বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া জবে করতাম। মুরুগটা জবে দুইজনে খড্ডা, হঠাৎ অস্ত্র বেশি দাঁড়ালো থাকার কারণে দুই টুকরো হয়ে গেছে গিয়া মাথা। জায়েজ আছে, মূলত আমার নিয়ত আমি জবে করতাম, জব করতে গিয়া বেশি প্রেশার পড়ার কারণে মুরুগর মাথাটা আলগি গেছে গিয়া, খাওয়া জায়েজ আছে। তবে উলামা আহনাফ ফকলর নজদিক হইল মকরুত তাকি খালি নাই, খাওয়া জায়েজ, খাওয়া জায়েজ আছে, কিন্তু বলি খাওয়া জায়েজ নাই। বলি বুঝবাইছুন, ওলা গোসাইয়া দেখছুন বাজারও খেস, ইগু বলি সেদ মারিয়া আলগানিও বলি, বলি খাওয়া আমরার লাগি জায়েজ নাই। যুবক ভাইয়ের, আপনারা বিভিন্ন লাইন হোটেলত ঢুকবা, মুরুগের মাংস দিয়ে খাই না জানি, এগুলা বলি থাকে। এখন তো নতুন একটা সিস্টেমের বাইরা কান্ট্রির খানি বাইর হয়েছে বলে, সেটার নাম হলো মোমো। মোমো খাইছুন নি মাঝে মধ্যে? হয়, আমার যুবক ভাই খাইয়া আসছেন, টেস্ট করিয়া আসছেন, টেস্ট করিলাইছন, খবর লইবা ইগু মোমো বানাইতে মুরগিগু কিলা হয়েছে, জবৌব নি না সেদাইয়া টেকা দিয়ে খাইবা, বলি খাবা জায়েজ নাই।
আল্লাহকে ওয়াস্তে বলি খাই না জানি, বলি খাওয়া আমরার লাগে নিষিদ্ধ, বলি খাওয়া আমরার লাগে হারাম। আমার হিন্দু ধর্মের মানুষ যারা আছেন তাদের শাস্তি আছে, তারা বলি খাইতো ছাগল হোক মুরুগ হোক, আমরার লাগি বিলকুল বলি খাওয়া যাইজ না, হারাম। মুরুগ আমনে খাওয়া কোনো অসুবিধা না, মুরুগের কিছু অংশগুলা ফালাইয়া খাইতা, মুরুগের কিছু অংশ ফালাইয়া খাইতা, মুরুগের কিছু অংশ আছে ফালাইয়া খাইতা, প্রায় 60টা জিনিস, এগুলা খাওয়া হারাম। টুট খাইনি না, টুট খাওয়া হারাম, চক্কু খাওয়া হারাম, খানোর ওখানো লাল দেখবা টুকরা আছে চামড়া, এটা ফালাইয়া খাইতা, বা ছুটকি যেটা আছে এটা ফালাই দিতা, এটা আমরার লাগে নিষিদ্ধ। এরপরে মুরুগের বড় খাওয়া হারাম, তার নখ খাওয়া হারাম, আঙ্গুলের অংশ যেটা আছে সামনার এটা খাইতা না। এরপরে মুরুগর গলার ভিতরে সারক আছে এটাও খাইতা না, মুরুগের চক্কু যেটা আছে এটাও খাওয়া হারাম। আর মুরুগর পায়খানার রাস্তার ভিতরে খাটিলে ফারিলে একটা ফর্দা পাইবা সাদাটা ফালাইয়া খাইতা, এটা খাওয়া হারাম। দুমগুচির ভিতরে একটা ফর্দা পাওয়া যায়, এটা ফালাইয়া খাইতা, এটাও কিছু খাওয়াইয়া থাকছে গিয়ে হারাম। এখন যাই বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান বড় যে জন্তু যেটা আছে এটার মধ্যে কয়েকটা জিনিস আছে খাওয়া আমরার লাগে খাওয়া আরাম। বড় জন্তুর মুখ এখানে আছে সামনা, বাহিরের অংশ ফুড়িয়া খাইলাই না, এটা আপনি কি করতা ফালাই দিতা, এটা বাহিরের অংশটা আপনি ফালাই দিতা, এটা খাইতা না। জিব্বা খাওয়া যাই যাচ্ছে নি বলে, হ্যাঁ এটা খাওয়া আমরার লাগে বৈধ যাই যাচ্ছে, কোনো অসুবিধা নাই। খেও খান বলে আগে দি সাইরাঙ্গুল ফালাই দেখা, সাইরাঙ্গুল ও কারণে ফালাই, সাইরাঙ্গুল ফালাইবার হুকুম নাই, ফালান কি তাল্লাই জানে। আগবাজু কিছু গাছ খাইতে খাইতে এগুলো দৌড় হয়ে গেছে, এখানে খাইতে পারতা না, ও কোন সাইরাঙ্গুল ফালাই দিন, বুঝতে পারছেন? ওই জিব্বা ফুরাও খাইতে পারবা, যাইজ আছে কোনো বাধা। এখান খাইতে পারবা নি খান বলে জি না, এটা খাওয়া যাইজ না, এটাও খাইতা না। লেজ যেটা আছে এটাও আমরা লাগে নিষিদ্ধ, এটা আমরা খাইতাম না। বিশেষ করিয়া চামড়া যেটা আছে এটাও আমরা লাগে আবু হানিফার কল মোতাবিক আমরা খাইতাম না। অন্যান্য গরুর মত হইয়া থাকছে চামড়া খাইতে পারবা রুম পালাইয়া, হেরার লাগে হইল রুম খাওয়া যায় না, চামড়া যায়। আমরার মত হইয়া, আমরার ইমাম সাবর মত হইয়া থাকছে গিয়া চামড়া খাইতাও না, রুম তো বিলকুল না, বুঝাইছেন নিমা। এর লাগিয়া আমরা কেউ কইন মনে হয় মনে আগে দিয়ে সাইরাঙ্গুল। আরেকটা আছে দেখুন জানি, কুচিয়া, কুচিয়া, কুচিয়া খাইলে কত শক্তি, বুঝবাই রায় জি, কুচিয়া খাইলে কত শক্তি, খাইলি তানি সারা এগুলো মকরুয়ের তরকারি খোয়া হয়েছে হারাম। সে কই না না মকরুয়ের তঞ্জি যাই যাচ্ছে, আগে দি সাইরাঙ্গুল করে দি সাইরাঙ্গুল, 8 আঙ্গুল বুঝিন ফালাই দিলে মাঝখান ভাগ হয়ে যায়, ও কিতাব বুঝতে এখন চাই। এটা আমরার লাগে নিষেধ হয়ে গেছে, এটা খাইতা না, এটা খাওয়া হারাম। আল্লাহর বন্দেগান দেখছেন নানি, সাপ যেটা আছে, সাপ, সাফর বিষ যেটা আছে ভিতর থাকি বাইর হইয়া কিছু সংখ্যক মানুষে খায়। কোন দেশের মানুষে খায় আমি দেখলাম, মিডিয়া জগৎ অনেক জিনিস সার্চ করিয়া উপলব্ধি করা যায়। চায়না দেশও দেখলাম সাপের বিষ পর্যন্ত পিয়াজ মারি খাইতে আসন, কিন্তু এটা আমরার জন্য যাইজ নাই। আল্লাহ কেওয়াস্তে কোনো সময় এই অবস্থায় সাফর বিষও খাওয়াত কোনো দিন যাইবা না, এটা খাওয়া আমরার লাগি যাইজ নাই, খেয়াল করবা, এটা আমরা খাইতাম না। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়া দামা, দামন শব্দর অর্থ ইয়া থাকছে গিয়া খুন, খুন মানে রক্ত খাওয়া যাইজ নাই। আঙ্গুল খাটি গেছে গিয়া, খাটি গেলে রক্ত বাইয়া যার যাও, এই রক্তটা আল্লাহ কেওয়াস্তে খেও খাইবা না, এটা খাওয়া আমরার লাগে হালাল নাই, হারাম। একমাত্র হালাল হইল তফসিরের মধ্যে লেখছেন কোন দুইটা জিনিস খাওয়া হালাল, খলিজার তেলি, এই দুইটা খুনে পরিণত, এই দুইটা জিনিস আপনার জীবনে আপনি খাইতে পারবা। এই দুইটা জিনিস আপনি খান, কোনো বাধা নাই, খলিজা আর থিলি। আর এমনি খুন পিয়াজ মারি খাইতে পারত না, ডাক্তারে স্যালাইন ইঞ্জেকশনের সাহায্যে আপনার শরীরের ঢুকা কোনো বাধা নাই, কোনো ঢুকা কোনো বাধা নাই, যার জন্য রক্ত খাওয়া হারাম। এখন মাসলা আইল, আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রথমে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ইয়া আইয়ুহান নাস, আয় মানব জাতি, ও মানুষ জাত, হে আমার বান্দারা, কুলু মিম্মা ফিল আরদ, খাও তুমি তান জমিনের মধ্যে খাইতে খাও। জমিনও আমি তোমাদের জন্য খাওয়ার উপযোগী যেগুলা আমি বানাইয়া দিছি খাও। মিম্মা ফিল আরদ, জমিনও যেটা দিছি হালালান তাইয়্যিবা,
ওটারে তুমি তান হালাল জিনিসটারে তুমি তান পাক সুরতে খাও, আবার কইছন হালাল সুরতে তুমি তান খাইতে থাকো। এই আয়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির লেখছেন হালালান তাইয়্যিবা দুই শব্দর মুরাদ লইছেন এক জিনিস আছে খাওয়ার শাক সবজি ফল মূল ইত্যাদি যেটা আমরার খাওয়ার উপযোগী, এগুলা তুমি তানে খাইতা তর্জ অনুযায়ী তুমি তানে খাও, আর ওটার খাইতে সময় তুমি তানে পাক হালতে খাও। শাক সবজি ফলমূল ইত্যাদি তা আমরা খাইবার না নিখন যাই, আমরা তো খাইতাম শাক সবজি ফলমূল ইত্যাদি। খেনে কইছন শাক সবজি ফলমূল ইত্যাদি যেটা তোমার জন্য খাওয়ার উপযোগী সেটা তুমি তান হালাল সুরতে খাও। মানুষে কোনো সময় শাকটারে বৈধভাবে খায় না, সবজিটা মানুষে বৈধভাবে খায় না, মানুষে ফলমূলগুলা বৈধভাবে খায় না। বলে কীভাবে খায়? কোনো সময় না কইয়া অন্যর জিনিস আনা কইয়া নিয়া খাইলার। শাক যদি এটা খাওয়া হালাল, কিন্তু কিনিয়া যদি খায় নিজে খেত করিয়া খায়, অন্যর কাছ থাকি চাইয়া আনচন খাকুয়া, যদি লুকাইয়া যদি শাক আনকা সবজি আনকা ফল আনকা আনিয়া যদি খায়, এটা কিন্তু খাওয়া আমার লাগে হারাম। মাঝে মধ্যে লোভ যায় কিনা নি একটা ফুলকপির ডুবাবায় কোনো কোনো জায়গায়, ই আপনারা এলাকাত ফুলকপি নাই কইয়ার আরে ফুলকপি ডুবার দৌড়ছে একটা লোভ যায় কি লইতাম নেই কি ফতর দ্বারও আছে একটা সুরাইয়া নিমুগি বাড়িত নিলে বুধবাইতা না কই বাজার তাকি আনছি ওলা নানি ও লুপ গেছে কি ফানি কদুবাই তো লুপ যাইতে কি পারে। ইলাও শোনা গেছে একদিন মুরগা গেছে উগার তল থেকে আর সারতা কি ফানি কদু একলগে দুইটা বুঝাইছেন। এগুলো হালাল না হারাম? হারাম জানা আছে আমরা। ও যেন এক শ্রেণীর মানুষের দুনিয়ার জমিনের মধ্যে এইভাবে কোনো সময় লোভ করিলেন, এটা কিন্তু হারাম তরিকা খাইত্রা বাবা। আর মাঝে মধ্যে নিউজেও দেখা যায়, কোনো সময় সোশ্যাল মিডিয়াত দেখা যায়, আপনাদের এলাকার মধ্যে নয়াগ্রাম দলগ্রাম খাবল এই এলাকার মধ্যে আল্লাহর ওলি হল গুরিসলা আমার ধারণা আল্লাহর জাতর কোন দয়া হয়েছে মায়া হয়েছে, যার কারণে আপনার আগর গাছগুলা বড় সম্মানী হয়েছেন না না আগর সম্মানী হয়েছে, আগর আপনার আর বহুত ভালো একটা ফসল, সেই গাছগুলা লাগাইন কিছুদিনের ভিতরে গাছগুলা আমার মূল্যবান হয়ে যায়, গাছ থাকি বহুত টাকাগুলা উপার্জন হয়। কিন্তু গেছে গিয়া মুরুগরে তাড়াইয়া দেখা মালিকরে হোক মুরুগ হাঁস সমালোক আমার বাড়িতে আপনার মুরুগ আইন না জানি, এটা কিন্তু প্রতিবেশী একবারে লাগাবাড়ি মুরুগ যাইব, তবে বুঝতা এক বাড়ির মুরুগ আর এক বাড়ি যাইবা, হবাড়ির মুরুগ হবাড়ি আইবা এইভাবে। কিন্তু পশুর মধ্যে মুরুগ হাঁস এগুলো এমন দরিয়া আমরা নেই না, খুব কম। বেশিরভাগ গরু ছাগল যেগুলো আছে মহিষ এগুলা মানুষের ক্ষতি করিলায় করেন না কঞ্চায় গরু মহিষ ছাগল। তে গরু মহিষ ছাগল যদি ছাড়িয়া দেন, সে বুঝতো না খার জিনিস খার, এই জিনিসটা খাইয়ার আলি খাইয়ার দান খাইয়ার সবজি খাইয়ার এটা খার এখান গরুয়ে বুঝে না। ও সময় তারে বাড়ি মারলে বুঝে যে আমি কিতা ক্ষতি করছি ভুল করছি। এ হইল কি হায়ওয়ান, কিন্তু আমরা ইলাম গিয়া ইনসান, আমরার এই বিবেক আছে, আমি অন্যর জিনিস খাইতে বুঝবো এটা আমার লাগে খাওয়া বৈধ না অবৈধ, বুঝবুন না না চাই আমরা এখান বুঝবো এটা হইল অবৈধ। এর জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান জেলা গরু মালিকে নিয়া ছাড়িয়া দেন, গলাত রসি দিয়া ছাড়িয়া দিয়া গরুটা যার যার খুঁটি মারিয়া রাখার পরে কুটি যখন মারলা এক ফাওয়ার ভিতরে গরুটা খালি ঘুরাঘুরি করে, বুঝে আমার মালিকে বান্ধিয়া রাখি দিছন, আমার সীমা অতটুক এর ভিতরে গরুটা আঠিব। আবার গরুয়ে বুঝে যেন মালিকে যখন চাইব টান মারি আমারে নিব গিয়া, বিকালে গিয়েও সময় মতো গরুয়ে টান মারব, গরুরে মালিকে দরিয়া লিয়ে আইব। এই মালিক নানি গরুর মালিক যেন যখন যেটা চাইবা হায়ওয়ানোর লাগি সেটা ব্যবহার করতে পারবা। ঠিক তো ধ্রুব আল্লাহ আপনারে আমার ওয়ালা এই দুনিয়ার জমিনও ছাড়িয়া দিছেন, একটা সীমা রেখা আছে, দুনিয়ার বারা আর যাইবার জায়গা আছেন জি না। হ্যাঁ, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট ছাড়িয়া হয়তো শিলচর ডিস্ট্রিক্টও যাইতে পারবা, হাইলাকান্দি। আচ্ছা, আসামর বারা অন্য রাজ্যত যাইতে পারবা, আচ্ছা ইন্ডিয়ার বারা অন্য রাষ্ট্রত যাইতে পারবা, পৃথিবীর বারা যাওয়ার আর ক্ষমতাটুকু আমরা খেওর আসেনি বলে জি না। ও আল্লাহ আমরা ছাড়িয়া দিছেন, জেলা গরুর রশি গলাত দিয়ে ছাড়িয়া দিলে তারে টান মারিয়া মুঠিত আনা যায়। বলে আল্লাহ কইতরা আমি বন্দা তোমাদের রে ছাড়িয়া দিছি, কিছুদিনের লাগি টান মারমু সারাই যে আমার কাছে সব আমরা যাইমুন না আল্লাহর কাছে যাইমু। এর জন্য কিছু জিনিস আছে খাইতে সময় একটু খেয়াল করিয়া কেয়ারফুলে আমরা খাইতাম।
খাওয়ার কোনো বস্তু খাইতে সময় একটু কেয়ারফুলি আমরা খাইতাম। বলে কিলা খাইতাম? কোনো সময় আপনার শখ সন্দেহ ঢুকি গেছে, কোনো জিনিস খাইতে সময় আপনি আর খাইন না, জানে আপনি আর খাইতা না। পানি আমরা খাইতে সময় তার ওলা সুন্নতি তরিকা আছে। আবে জমজম পানি দাঁড়াইয়া খাওয়া, কিবলামুখী হইয়া খাওয়া সুন্নত, এগুলা খাই নানি। আর বাকি যত আমরা পানি খাইমু সুন্নতি তরিকায় বসিয়া খাইতা, 3 পিয়াসে খাইতা, তাও ডাইনাত দি। আমরার দেশ প্রচলিত হয়ে গেছে, বাজারে হোটেলে গেলে দেখবা ডান হাতে বিস্কুট, বাম হাতে চা, চলে নানি সাইয়া দেবেন জানি, চা খাইয়ার বাম হাত দিয়ে অনবরত, খেয়ালও নাই। বাম হাত দিয়ে নিষেধ করছেন, আল্লাহর রসুলে কইসন ডাইনাত আল্লাহ দিছে খাওয়ার লাগি, চাওয়ার লাগি, লেনদেনের লাগি, আর বাম হাত আল্লাহ দিছে জরুরতে পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়ার লাগি। হাত দি খাইতা না। যদিও কোনো ক্ষেত্রে পানির গ্লাস কিচ্ছু খাইতে সময় ডাইন হাত মিশাইয়া খাই নিতা তরিকাওয়ালা। আমরা প্রায় মানুষ দাওয়াত বাড়ি মাঝে মধ্যে মিলাদ শরীফর দাওয়াতে যাই, বাম হাত দি পানি খালি টান দিছ না রে, এক টানে গ্লাস শেষ। ভাত খাইবার আগে এক জিনিস খেয়াল করবা, খাওয়ার আগে মাশাআল্লাহ আজকের মাহফিলের সভাপতি হজরত আলহাজ হজরত মৌলানা সৈয়দ মুসলিহ আহমদ সাহেব হিজিম, নারে তাকবীর, সৈয়দ চাপ কেবলা মাশাআল্লাহ সাহেব আই গেছেন, সভাপতি আই গেছেন। ও মাহফিল জুতিত আইছি। এর আগে মেইন সভাপতি নাই, সভাপতি চালাইতরা, এখন সভাপতি আপনার জানেন কি মুরব্বী মানুষ। আমার মাননীয় ইয়াসিন আলী সাহেব এখন চেয়ার দেখবা, মুরব্বী মানুষ দাঁড়া এখন চেয়ার দেখবা। এর লাগি ডান হাতে খাইতা আর বাম হাতে নিষেধ খাইতা না। চা খাই আমরা আদত করি লাইছি, বাম হাতে খাইতা না। ইনশাল্লাহ আমরা বাম হাতে আর কিচ্ছু খাইতাম না তো, পারমনি জি ই আমল করতাম, পারমনি মনে থাকবো নি, মনে থাকে জানি। যার কারণে এক জিনিস শিখাইয়া দেই, এটা সায়েন্স বিজ্ঞানে কইছে, খাওয়ার আগে সামান্য জল খাইন জানি, গলাটা ভিজাইন জানি, খাদ্যনালীটা ক্লিয়ার হইব। আর খানি খাইতে সময় মিডিয়ামভাবে একবারে খাইন জানি, আপনার জীবনে ক্ষতি হইত না। আর খাওয়ার শেষে আপনি জল কম খাইন জানি, আধা ঘন্টা 15 মিনিট পরে খাইন জানি, গ্যাস্ট্রিকে সাথায় নানি, বেশিরভাগ গ্যাস বেমারটা কম হইব। সৌদি আরব গেলে দেখবা আরবি হলে খাইতে খাইতে দেখবা ফানিয়ে কুড়া খায় না, তারা যায় কি হাত মুছিয়া, হাত ধুইয়া যায় কি, বাদে খায় 15 মিনিট পরে। খাওয়ার লগে আমরা ভাত খাইয়া খুব বেশি জল খাইয়া ঘুরে খাই নানি, খাইয়ালে জল গিয়া ফেটো পড়লো, চিকনা তেল ইটা উফরে দিয়ে উঠি যায়, আর ও তাকে গ্যাসটা বাড়ে, ও খালি গ্যাস্ট্রিক বেমার। তার লাগে এটা পরীক্ষিত, আমি নিজেও পরীক্ষা করে দেখছি, গ্যাসর বেমারটা নির্মূল হয়ে যায় খাওয়ার পরে জল খাইতে না কত সময়। আর খাওয়ার পরেও বিছনা লইতে না, বড় বেমারি। এটা আজ তাকি 1500 বছর আগে নবীজি ঘোষণা দিছেন, খাওয়ার পরে কিছু সময় রাত্রিবেলা 8 হইল সুন্নত। সুবহানাল্লাহ, খাইয়াও বিছনা লইলে বেমারি হইবা, বিভিন্ন রোগে আক্রান্তিত হইবা। এর লাগে খানি খাইতে সময় 3 ভাগ হইতো, 1 ভাগ জল, 1 ভাগ খাদ্য, 1 ভাগ মোটামুটি খালি থাকতো। কোনো দিন বেমার হইতো না, বড় বড় বেমার হইতো না। আমরা যেদিন ডাট খানি পাইলাম খাইতে খাইতে আরে অন্য আইও আরে বাদে ডাইজেস্টর লাগে খালি কিচ্ছু দেখুয়া, ঠেঙ্গা দেখুয়া, আপনার হাজমলা দেখুয়া, স্পাইড আছে না নি, ওই মানে লইয়া আইসি অন কইয়ার না এক জায়গার নাম, কইয়ার না এক জায়গাত একদিন এক মানছে খোলার বাজি ধরলিছে 500 টাকার লাগে। খোলাছড়ি বাজারে থাকে না নি, 3-4 খান্দার একটা খোলাছড়ি থাকে না, লাল দেখিয়া গফে গফে কই ইটা কিতা খোলা, ইটা তো শতাশতি খাইছে খোলা। মানুষ হলে এক জাত আক্তাইলা কইলে কবে দেখি ভাললে খাইয়া দেখাইলা, কইছে একজনে বলে খাইমু কিতা দিবে, বলে 500। ও তো 500 লাগিয়ে আল্লাহর বন্দায় ও 3 খান্দার 4 খান্দার খোলা মোটামুটি 16-20 আলি খাই দিছে, ওলা 14 আলি না 16 আলি খাই দিছে। খাইয়া আনলে তো অন্য আইছে গলার 23-20 শুরু হয়েছে, বুঝাইছেন, অশান্তি শুরু হয়েছে। একটা খোলা জলদি ডাইজেস্ট হয় না, জলদি হইতো না। এটা বাদে তো দেখা যায় ভদ্র লোকরে লিয়ে হসপিটাল গিয়ে ডাক্তারকে টস মারি দেখা গলাত দেখা যার খোলা, বুঝাইছেন। ও মরি যাইতো আসলো, যা আল্লাহতে ওয়াশ করা হয়েছে, গুমর ঔষধ দিয়ে গুম লাগানো হয়েছে, খালি
চাটিয়ানি মানে চিল্লানি খালি বাস্তব ঘটনা আইসতে গিয়া 3-4 বছর আগর কথা কইয়ার তার নাম কইলে বেড়া আছে ক্যামেরা লাগাইল বুঝাইতে রায় লাগি হতার প্রসঙ্গে কইলাম খাইতা খাকুয়া লিমিটেড খাকুয়া ওলা জিনিস খাকুয়া খাইতে সময় আন্দাজ অনুযায়ী খাকুয়া যাতে আপনার ক্ষতি করে না। আর আরেক জিনিস বিবেচনা করি আমরা খাইতাম খাইয়ার এটা আমার লাগি বৈধ না অবৈধ, আমি হালাল তরিকা খাইয়ার না হারাম তরিকা খাইয়ার। আমার বিষয় ক হয়েছে হারাম আর ফরর হক সম্পর্কে কিন্তু বিষয়ভিত্তিক আলোচনার মহফিল। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে খাওয়ার কথা আল্লাহ কইয়া দিছন কিলা খাইতা কোন সিস্টেমে খাইতা সম্পূর্ণ কোরআনে বিস্তারিত আছে, হাদিস দ্বারাও প্রমাণিত আছে। এখন স্বামী স্ত্রী জিন্দেগির মধ্যে ঝগড়া লাগে লাগেন না না হম হোক বেশ হোক লাগে। স্বামী স্ত্রীর জিন্দেগির মধ্যে বাবা ঝগড়া লাগবো লাগতে থাকবো, কিন্তু লাগার পরে দেখো জলদি তালাক দিলাইতা নি বলে তালাক না, প্রথমে ফাইজু হুন্না তুমি তার নসিহত করো। ফয়লা কিতা করতা নসিহত করতা বুঝাইতা ওরে বনের বাকি ধরে আনলে বনের বাকি বুঝাইলে বনের বাকি বুঝেতে মা তো কোনো সময় শিখিলাই বলা মানুষ জীবন মাত্র জীবনে ভুল হইব, মানুষে বুঝাইলে অবশ্যই মানে মানুষে বুঝতে পারবো। যার কারণে মহিলার উপরে আউরি অত্যাচার না গালি গালাজ না শরীয়তের হুকুম হইল ফাইজুহুন্না প্রথমে স্ত্রী সকলের নসিহত করো ওয়াজুরুহুন্না ফিল মাদাজি। এরপরে মহিলা মানছে না তুমি তান কি করো এই মহিলারে তুমি তান বিছনা সেপারেট করো, মহিলারে আলাদা করো। এরপরে হইছে না ওয়াদরিবুহুন্না মহিলারে মারতে পারবা তবে মারার কায়দা আছে। ফেরাউনি মায়ের কখনো মারতে না, ফেরাউনে কিলা মারছে আমি আপনার সামনে হই। আর ফেরাউনের ঘর বিবি হাসিয়া তো খাইলা জিন্দগি হাঁটাইলা। ফেরাউন নাম শুনছই তো আপনারা, ফেরাউনের গোড়া আসিয়া খাইতে আসিয়া ইমানদার মহিলা দেহকা। ফেরাউনে যেদিন জানিলেই হইল আসিয়া তুমি তো আমার এখন খোদা হিসাবে মানো না, স্বামী হিসাবে দাম দেও না, বলে না আপনার স্বামী হিসাবে আমি গণ্য করি দাম দেই, কিন্তু আপনার খোদা মানি আনতাম না। অত্যাচার আরম্ভ করছে, নির্যাতন। কেমন নির্যাতন দেহকা হযরতে সালমান ফারসি বর্ণনা করেন, তাই নিজে বর্ণনা করছেন আসিয়ারে ওলা মারছে, মারতে মারতে কোন সময় চুল মুঠির ধরিয়া মারত। এটা হইল ফেরাউনি মায়। আমরা দেশের কিছু মানুষে মা বই নকলেন চুল মুঠির ধরিয়া মারন মারতে পারো দেখছি না, তবে বুঝা ফেরাউনে চুল মুঠির ধরিয়া আসিয়ারে মারত। আর হযরতে আবু হুরায়রা তাকি বর্ণিত একটি রিওয়ায়াত যেন আসিয়ারে খুব বেশি ফেরাউনে মারতে মারতে একদিন ওলা মারছে, হাতের মধ্যে খিল মারছে একটা ডালর তক্তাত, আর হাত কিল মারছে পাওয়ার মধ্যে কিল মারিয়া এইভাবে মূর্তির মতো খাড়া করাইয়া রৌদ্রের মধ্যে খাড়া করাইয়া বিবি আসিয়ারে রাখছে। ওদিন আসিয়া কান্দি কান্দি দেখছেন মুসা ওর দিকে যাইতরা কইলা রে বা মুসা তুমি আল্লাহর কাছে দোয়া খান্তা করো আমার লাগিয়া, আল্লাহ আমার কোন দিন ডাক দিতরা খবর খান্তা তুমি আমারে কয়। ও সময় মুসা উত্তর দিলা ও আসিয়া তুমি চিন্তা করিও না, আল্লাহ আর বেশ দেরি করতা নাই, ফেরেশতা হল রেডি হয়ে গেছেন গিয়া, তুমি জমিন থাকি বিদায় হওয়ার মাত্র তোমারে ফেরেশতা হলে স্বাগতম জানাইয়া জান্নাতের মধ্যে লইয়া যাইতা। সুবহানাল্লাহ। বিবি আসিয়া অত কষ্ট পাইয়া কইছেন নানি মুসারে। এর লাগি আমাদের দেশে কিছু মহিলা হলাসন স্বামীর ঘর ছাড়িয়া যাইতে চানি বলে এখানে কোন মহিলা স্বামীর বাড়ি ছাড়িয়া যাইতে চায় না। ঘর যত নির্যাতন হরক না কেন স্বামীর কাছে যদি শান্তি পাইলা মহিলা স্বামীর দুয়ার ছাড়ে না। আর স্বামী যদি কষ্ট দেন মায়া করেন না আদর করেন না তাহলে জানিয়া রাখবা স্বামীর বাড়ি ছাড়িয়া যাইতে মহিলায় কোনো দ্বিধাবোধ করে না। আল্লাহ কোরআন ঘোষণা করেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, পুরুষদের জন্য হুকুম করা হয়েছে তোমাদের স্ত্রীর জন্য তুমি তার ভালো ব্যবহার করো। আর বিবাহিতা মহিলা যারা আছেন তাদের জন্য হুকুম হইল গিয়ার রিজালু কাওয়ামুনা আলান নিসা। যত মহিলা হল বিবাহিত তোমাদের পুরুষ জাত যারা আছেন প্রত্যেক মহিলার জন্য জিম্মাদার হইলা গিয়া পুরুষ জাত, সেই জিম্মাদার হিসাবে শ্রদ্ধা জানাইয়া জমিনে থাকতাম। পুরুষে মহিলারে মারতে পারো, স্বামী স্ত্রী স্বামীরে মারতে পারো বলে জি না, মারার হুকুম নাই। যদি মারার হুকুম থাকতো কি অবস্থা হইত? কোরআনের হুকুম হইল গে পুরুষে 4 মহিলা বিবাহ করতে পারো,
বাংলাদেশে একজন অতি শিক্ষিত মহিলা তাসলিমা নাসরিন তাই মহিলা কোরআনের অধিকার মানি না আমি বলে এখানে কোরআনের আদেশ মানি না বলে এখানে কোরআনে কয় এক পুরুষে চার মহিলা আমরা মহিলাদের কেন অধিকার নাই আমরা মহিলা হলে ওলা চার পুরুষ মানে বিবাহ করতাম কোরআন মানেন না যে মহিলা বুঝতে কোরআনটা অপমাননা করার কারণে কোরআনের হুকুম রে অমান্যতা করার কারণে তাসলিমা নাসরিন নামক যে মহিলা অতি শিক্ষিত বাংলাদেশে স্থান রয়েছে না ভারতে অবস্থান করছেন বর্তমানে ভারতে আসন এর জন্য আল্লাহর বন্দেগার যার জন্য মা বোন যারা আছেন এরা কখনো স্বামীরে ফিরিয়া হাত তুলতে পারেন না আর স্বামী দুই অবস্থায় মারতা না এক নম্বরে ফাউসা লাইয়া না আর দুই নম্বরে মুখের মধ্যে মানে গালের মধ্যে মারতা না দুই অবস্থা স্বামী গর স্ত্রীরে মারতা ফেরাউনের দুইটা খাসিয়ত আমি আপনাদের সম্মুখে হইয়া এক নম্বর হইল বুকুর যে বুতাম যেগুলো আছে ওগুলা খুলিয়া হে সিনা বার করিয়া আটিল এর লাগে যুব সমাজ খেয়াল করবা শার্ট পরিধান করবা বুতাম খুলিয়া চলেন না জানি এইভাবে কাপড় পরিধান করতো খে বলে ফেরাউনি আর দুই নম্বরে ফেরাউনে আর একটা ডিজাইন করতো তার চুলোর মধ্যে এখন বর্তমানে এটা নাই উঠি গেছে গিয়া এখন নিউ নিউ ডিজাইনার বুঝাইছেন আগর ডিজাইন আসলো আজ থেকে 20 বছর আগে বা 15 বছর আগে দেখছি সামনে দিয়ে চুল রাখতে কপাল পুরিয়া টিতা ডিজাইন করতা এইভাবে আগে দিয়ে চুল দিয়ে ডিজাইন করতো খে বলে ফেরাউনে এর লাগে আগে দিয়ে চুল ডাকাইটা ফেরাউনে ডিজাইন ফেরাউনের খাসিয়ত আর বুকুর মানে বুতাম কুলিয়া সিনা বার করিয়া চলা ইটাও ইয়া থাকছে গে ফেরাউনের খাসিয়ত আর ফেরাউনে চুল মুটি দরিয়া আসিয়ারে বেশি মারতো এর লাগে আমরা ফেরাউনি মায়ের খানটা আমরা দয়া করি মারতাম না ইলা আসন আমি কোনো কোনো জায়গায় হইতে পারি এর জন্য আল্লাহর বান্দাগান তালাকের মাসলা সামান্য সংক্ষিপ্ত আকারে দুইটা আমি আপনাদের সম্মুখে আনতে চাই তালাক দেখো ভাই তাল্লাকাহা ফালা তাহিল্লা লাহু তালাক দেখো হালাল অবস্থায় মহিলা পাক অবস্থায় যদি মহিলার কোনো বেমার থাকে তাহলে তালাক দিতে না বলে জানছি না দিলাইছি তাহলে দিলা গুনাহগার আর আপনি একসঙ্গে 3 তালাক দিতা না এটা আপনি গুনাহগার হইবা কিন্তু দিভাবে দেওয়া নিষেধ কেউ দিলাইছে গুনাহগার হইল এর জন্য আমরা গুসা করিয়া কোনো সময় একসঙ্গে 3 তালাক দিলাই কেউ হন বলে আমি নাম ধরছি না বাপরও নাম ধরছি না আমার পরিবারের নাম ধরছি না 3 খান কইলাইছি বিয়া যাইব গিনি বলে জিও গেছে গিয়া কিতার লেগে জানেন নি কিন্তু তালাক কোনো আর গরর আর কেউ দিছুই না আর কেউ আসুন তালাক দেওয়া না গরর কুটারে ও এর লাগি তো দরবার দিয়ে ভরিয়া তালাক এমন সম্বোধন করি দেবো হয়েছে না তালাক তো এইবার হবে জি না আমি নাম ধরছি না তো তার বাপর নামও ধরছি না মার নামও ধরছি ঘুরে এখন তালাকে ভাই মাসে মাসে তালাক দেওয়া 3 মাসে 3 খান হইতো পাক হালতে হইতো 3 মাসে 3টা তালাক পাক হালত মানে অর্থ হইল গে সিস্টেম হলা গড়ের স্বামী যদি গড়ের স্বামী আদেশ করার পরে স্ত্রী কথা মানেন না বলে কিতাব নমাজ পড়েন না নমাজ পড়ো নাই অগ বিবি পর্দা করো নাই আমার মারে চাইও নাই আমার বাবারে চাইও নাই আমারে শ্রদ্ধা বিলকুল করে না মানে না সিস্টেম আছে নসিহত করো ওইছে না বিছনা সেপারেট করো ওইছে না মারো ওইছে না প্রতিবেশীর হো বুঝাও শ্বশুর বাড়ি জানা ওইছে না ও হোকা ফয়লা কোন মাস ও 200 কারণে ই মাস তোমারে দিলাম 1 তালাক ও তো শেষ প্রথম মাস দিছে বেটা 1 তালাক দেখি যা ঠিক হয়ে গেছে নি ঠিক হয়েছে নি বলে না আবো দেখা যায় তা পুরা গরম ভাদর মাস দেও বলে তোমার আবার 2টা বদলিছে না তুমি পরিবর্তন হইছো না অগ বিবি তোমারে আমি দিলাম আর একটি তালাক হইল 2 তালাক দেখি ঠিক হইল 2 তালাকে আবু বিয়া আছে 3 নম্বর মাসও দিছ না আপনি আর একখান তালাক 3 তালাক দেওয়ার লগে লগে ঘরের বিবি অটোমেটিক শেষ হয়ে গেছেন গিয়া এখন আর আপনার স্ত্রী নাই আপনার লাগে পর্দার হুকুম আইছে আপনি বেশ চাইতাও না তাই ন চাইতা না তালাক দিয়া যদি ঘরের বিবি লইয়া খান সারা জীবন খালি গুনাহ কবিরা করবা বাবা খেউইলা ভুলবশত তালাক দিয়ে দিলাইছন বাদে ফলে ফলে আর হইতরা না মুফতি দরিয়া শুদ্ধ করো সারা জীবন খালি গুনাহ লিপ্ত হইবাই কিয়ামতের দিন গুনার বুঝা লইয়া আল্লাহর দরবার হাজির হইবা গিয়া এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া একজন পুরুষে যদি 3 মাসে 3 তালাক দে স্বজ্ঞানে দিছে এর কারণে কি মহিলা কোনদিন আর গড় আর ঘুরাই আনতা নাই আর আখতা বেগ বলে 3 খান কই দিছন খালি কোন সুর চাইবা জোড়া লাগাইয়া আনতা গুসা করিয়া
শুনছি হলো একটা গল্প, এক মুফতি সাহেবের কাছে এক ভদ্রলোকে গিয়া হইল, সাহেব আমি এটা গুসার মাইরো 3 খান কই দিছি, কিতা করা বলে গুসা কেমন বসলাই রে বাদিকে খোঁজ নাই, তুমি হুশো বুদ্ধ আসলাই বলে জিও ওলা গুসা করছি, এটা মাথা ভিতরে কিচ্ছু কাম করছে না, দা লইছি ইটা ইটা কাটি পারে বলে কিতা কাটিছে বলে খোলা গাছ কত গাছ কাটিছে, কইলে আচ্ছা দেখি না ইয়া তখন সারা হাঁটি গোলা গাছ কাটিছে বেহামা অগু, এখন বেটার গুসা হওয়া লাগছে বলে না হুশ করিয়া কাটিছে, সবরি গলা শাইল গলা কাটিছে না, এগুলো মূল্যবান দামি বুঝাইছে, আটি গলা কাটিছে ওইটা বুঝেন গুসা উঠাইছে হইলা না রে বা তালাক হয়ে গেছে মৃতা কিতা বল ওলা গুসা উঠছে না, হাসলাম বেটি কাটিয়া হয় তালাক দিছে হবা কাটিয়া গুসা উঠেছে বলে না তুমি সারা আটি গলা কাটিছো, বলে কি বলে তুমিও বেকামা গুলো কাটিছো, তুমি বুঝিয়া শোক জ্ঞানে তুমি তালাক দিছো, এটা বিলকুল মানায় তালাক তালাক বুঝতে নি মা, তালাক তালাক এর লাগে তালাক এখানে আউরি খালি মুখে দিয়ে আনলে হইতো না, খালি তালাক তালাক দিলে হইতো না, তালাক একটা ইসলামে অধিকার দিছে, সিস্টেম দিছে, কোনো মহিলা দিয়া চলের না, জীবনে চলতো না, কষ্ট আপনার, আপনি তালাক দিয়া সসম্মানে মহিলার পুরা বিনিময় উজ্জ্বল দিয়ে আপনি দিতাম। কিছু মহিলা হলে আবার কিতা পাইন না, মোহরের সম্পদ পাইন না, আপনি যদি কোনো মহিলারে আপনার ইচ্ছা রাখতা নাই, মহিলার মধ্যে কিছু দোষ আছে মারাত্মকভাবে, আপনি পুরাপুরি মোহর দিয়া বরঞ্চ ক্ষতিপূরণ দিয়া মেয়েটারে সমঝাইয়া আপনি দিতা, আমরা মধ্যস্থ না না দুইয়ের দোষ আছে কিছু মোর কমাও কইলেন না, মহিলার মোর সমানের মাতকেও কোনোদিন যাই না জানি বিচারক হল আপনি দায়ী হইবা, ওখান কইতা আর বলে মোর সমানে যাইতো না, তুমি তো দিলাই প্রায় অন্যান্য ক্ষতিপূরণ ব্যাপারে চার্জ করিয়ান না, জীবনে একটা ক্ষতিপূরণ হয়েছিল নি মেয়ে এই ব্যাপারে চার্জ করে না, মোর কিন্তু দেওয়াও লাগবো পুরা শক্ত করি আমরা বিচারি বলা ধরতাম, মোর সমানিতে আমরা যাই, মার মেয়ে যদি পুরা দাবি ছাড়ে না মনের দুঃখ হয়, মাঝখানে বিচারি বলে সমাইল্লা রে বাবার মোর ই দায়ী কিন্তু আমরা বিচারি, মোর সমাইতাম মোর সমানিত যাইতা না, ক্ষতিপূরণ আছে কিছু আছে, কোনো অসুবিধা নাই, আল্লাহ এইভাবে খরাক নাম আল্লাহর বন্দেগান, যার জন্য আমি যেন আপনাদের সম্মুখে একটা হাদিসের ইবারত সামান্য পড়িছিলাম, আর নিকাহ নিসফুল ঈমান, নিকাহ লগি ঈমানের অর্ধেক অঙ্গ, নিকাহ থাকছে গিয়া ঈমানের অর্ধেক, নিকাহ করার পরে মানুষের কিতা হয়ে যায় ঈমানটা পূর্ণ হয়ে যায়, আরেকটা হাদিস আছে আসবরু নিসফুল ঈমান, সবর হইয়া থাকছে গিয়া ঈমানের অর্ধেক অঙ্গ, এর জন্য জীবনে সবর হরক্কা যাদের বিবাহ হয়ে গেছে গিয়া আল্লাহকে ওয়াস্তে স্বামী স্ত্রীর জীবনে কঠিন সমস্যায় দেখা দিব, সমাধান আল্লাহ দিব, যারা বিবাহ করছেন না সবর করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রত্যেকের মনের আশারে আল্লাহ পূর্ণ করবা, এর জন্য বন্দেগান বালা কাম করলে আল্লাহ জমিন বালা হিসাবে আল্লাহ গ্রহণ করলে করেন, এবং আখিরাতে আপনার আমার জিন্দেগি বালা হইব। দয়া করে আপনাদের কাছে আমার আরজ রইল, সর্বশেষে সাইয়ার আমি যে প্রথমে যে আলোচনা করলাম হজরতে আদমে বালা কাম করলা সাহায্য করলে আল্লাহ আদমর হায়াত বাড়াইয়া দিলাইছিলা, দিছেন না না? ওলা মানুষে যদি জমিনের মধ্যে বালা যদি খাম করে, বালা যদি খাম করে মানুষের সাহায্য করে, বালা যদি জিনিস যদি আল্লাহ রাস্তার মধ্যে ফয়লাইয়া তৈয়া যায়, মানুষে আল্লাহ জমিনের মধ্যে হায়াত বাড়াইয়া দিলাই। এর জন্য আপনাদের কাছে আমার আরজ রইল, দোয়ার আগে সামান্য সময় 5টা মিনিট সময় চাই, আর আপনারা যদি মসজিদের গড়খানো যদি সাহায্য করেন তাহলে যদি দেন আপনারা স্বইচ্ছা বেশি চাপ সৃষ্টি করতাম নাই, আসেনি লাগাও দেনওয়ালা যদি দেন তো টনটনি দিলাই তা দোয়া বললাম রাত পার হয়ে গেছে, আপনার শিরনি ঠান্ডা হয়ে যার শীতর দিন বুঝাইছি বুঝবাই, আর শিরনি ঠান্ডা হয়ে যা, এর কারণে আর লম্বা করতাম না ইনশাল্লাহ, আর কোনোদিন এলে কিছু আগুয়ান পড়লে লম্বা আলোচনা করি, এবার একটু দেরি হয়ে গেছে, আমি নিজেও ঘরে পড়ছি, রুটি হয়ে যায় হয় না শিরনি বাটরার হয় তাকে আনাইলে নাই, তে আপনারা আর ই ওয়াজর আলিমহলের রুটিনও আমি আমাই গেছিলাম বুঝাইছি, আপনারা সেটিং করছেন আলিমহল দাওয়াত দিয়েছেন ঠিক আছে, রুটিনও তো আমি কইছিলাম খারে কিলাইতাম দিতে দিতে সারারে মুনাসিব হিসাবে আগে আমি করে বুঝাইছি নিমা যাক করে কতজন রইছেন যেন আমি তো ভাবছিলাম না অত রাত রইবা, শুক্রিয়া আপনার তো আমার দেওয়া বিষয় স্বামী স্ত্রী সামনে বদলাইয়া করবো ইনশাল্লাহ, অন্য কিছু বাঁচিলে আইলে আর কোনোদিন আওয়া হলে ইনশাল্লাহ যে বিষয় দেওয়া বিষয়ের উপরে ইনশাল্লাহ আলোচনা হয়তো, আল্লাহ আমরা প্রত্যেকের তো আশাও দেনেওয়ালা, তাহলে দেখবা দোয়া করে নেই মাশাল্লাহ আল্লাহর গরখান খেয়ে দিস
আপনি রাখতা পর্দার আলোতে রাখতা, এটা স্বামীর উপরে আপনার আমার উপরে দায়িত্ব, আপনার আমার উপরে দায়িত্ব। গুনাহগার হইব আমি যদি নিজে সেইবে রাখি না, আমি নিজে গুনাহগার হই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الصبر نصف الإيمان وقال النبي صلى الله عليه وسلم النكاح نصف الإيمان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد تعظيم سلام है खुदा नाम मोहम्मद क्या नाम है सल्ले अला नाम मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना
সুন্নি খালি ও সুন্নত আর সুন্নত, বুঝেছেন? খালি আমরা ও সুন্নত মানে মামলত কম, বুঝেছেন? ও মামলত আমরা বেশি। এক সাগরিদ গেছেন পীর সাহেবের কাছে, গিয়া কইলা, পীর সাহেব আমার একটা আমল হইয়া দেন। বলে কোন আমল? সুন্নতর উপর একটা আমল হইয়া দেন, আমি আমল কর্ম। বলে অবা দুধ খাওয়া সুন্নত। এই সাগরিদে শুনছে, শুনিয়া কয়দিন খুব বেশি দুধ খাইছে, খাইতে খাইতে বুড়া লাগি গেছে। কইল যাই আর একটা সুন্নত গিয়া দেখি, শিখিয়াই গিয়া পীর সাহেবের কাছে। বলে সাহেব আর একটা সুন্নত কইয়া দক্কা। বলে মৌ খাওয়া সুন্নত। কয়দিন খুব মৌ খাইছে, তা সুজারানি খাওয়া, খাওয়া তো সুজা। খাইতে খাইতে কইল মৌ বুড়া লাগি গেছে, মিঠা খাওয়া। বলে লাস্টে যাই বলে আর একবার গিয়া কই, বলে সাহেব আমার আর একটা সুন্নত কইয়া দেখা। যেই সময় সাহেবে কইছেন বলে তাহাজ্জুদ পড়া সুন্নত, তাহাজ্জুদ পড়িলাইও। বলে ইগু সম্ভব না। কই এখন ইনু আইলে না, বুঝবাইছি? সুজা সুন্নত যেগু আমরা বড় খামড় মারি ধরি, আর যেগু কঠিন সুন্নত, যেগু আসল, ইগুত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা, দুনিয়ার জমিনের মধ্যে আমি যদি সৃষ্টি করিয়া থাকি, সব থাকি সুন্দর সকল সুরত দিয়ে আমি সৃষ্টি করছি। ইনসান দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করছি। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা হইলাম সব থাকি সুন্দর। মানুষ জীবনে আরও তার সুন্দর হয়। মানুষে যদি সে তার জীবনের চরিত্র যদি সুন্দর করতে পারে, মানুষে তার জীবনে যদি চরিত্র আখলাক যদি সুন্দর করতে পারে, তাহলে মানুষের জীবন আরও সুন্দর হয়। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কয়েকটি আয়াতে করিমা তিলাওয়াত করছি, পরবর্তীতে আলোচনার যাই মুই আয়াতগুলা নিয়া। কোরআন শরীফ আছে সূরা লুকমান, লুকমানের কয়েকটি আয়াত তিলাওয়াত করছি। তে সূরা লুকমানের মধ্যে তাফসীরুল লেখছেন তিনজন মানুষ বড় খালা আসলা। এর মধ্যে একজন হইলা হজরতে মুহজি, উমরের খাদিম, আরেকজন হইলা গিয়া বিলাল, আরেকজন হইলা লুকমান হাকিম। হজরত উমরে তান খাদিমর বড় প্রশংসা করছে। খেনে করলা প্রশংসা? মানুষে মানুষের ও সময় প্রশংসা বেশি করে যখন মানুষের মধ্যে মানে আচরণ ব্যবহারগুলা সুন্দর হয়, তখন মানুষের অটোমেটিক প্রশংসা জমিনও বাড়ি যায়। বাড়েন না না কইছে? যার ব্যবহার বালা, এই মানুষের অটোমেটিক তার প্রশংসা বাড়ি যায়। এর লাগি আচরণ ব্যবহার আমরা জীবনে সুন্দর করার কি করতাম? চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, হযরত উমরে তান খাদিমর প্রশংসা করলা। সেনে তাইন অত বেশি প্রশংসা করছে বলে ও কারণে করছেন, তান খাদিমর ব্যবহারটা বড় বালা আসলো। মাত কথা, উঠা বসা সব কিচ্ছু। এর লাগি আমরা অন্য হইন নানি ব্যবহারে বংশের পরিচয় হইনি না? না, গাড়ি তো লেখা থাকে আপনার ব্যবহারে আপনার পরিচয়। যদি যত সুন্দর যার ব্যবহার হইব, তান তত বেশি পরিচয় বাড়িব। মানছে ব্যবহার দেখে হইবা অমুককে, অমুকর বাড়ি কই, বাবার নাম কি, দাদার নাম কি, ছেলেটা বড় বালা, মেয়েটা বড় বালা। এর জন্য ব্যবহারে বংশের পরিচয়, ব্যবহার আচরণ এগুলো আমরা জিন্দগির মধ্যে সুন্দর হইতো, তখন মানুষ জীবনে আরো সুন্দর হইতে পারবো। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, ও যেটা আছে ইতার মধ্যে আমরা কিতা লাগে না? হাত উঠালি লাগে না। মুহতারাম হাজিরিনে কেরাম, এর জন্য বিশেষ করিয়া এই